মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা, হাদিস। মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে, কথা এসে যাচ্ছে একটা উদাহরণ বোঝানোর জন্য আমি বলতেছি, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা উত্তম খানা খাইবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, হুজুর বলছেন আগে এটাকে হুজুর রাখতেন, অজীব মনে করে রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের রোজাকে হুজুর নফল ঘোষণা দিলেন। এবার সাহাবায়ে কিরাম বললেন, হুজুর মুহররমের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, তাহলে তাদের সাথে আমাদের মিলে গেল। এবার হুজুর বলেন, খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের সাথে যদি মুসলমানদের কোনো সহি আমল, মুসলমানদের কোনো সহি আমল যদি ইহুদ নাসারাদের সাথে কোনো কায়দায় মিলে যায়, তখন কিছু না কিছু পার্থক্য ঘটাইবা, ও জায়গায় একটু পার্থক্য ঘটাবা। তাহলে হুজুর কিভাবে পার্থক্য ঘটাবো? হুজুর বলেন, কবলা হুয়ামান আও বাদা হুয়ামান, ওই দিনের পরে একদিন অথবা আগে একদিন একটা রোজা বাড়াই দিবা। তারা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবা, কিছু হলেও পার্থক্য হবে। হুজুর বলেন, তোমরাও পাগড়ি পরো, মনমোহন সিংহ পাগড়ি পরে, 2 পাগড়ির মধ্যে পার্থক্য বানাবা। ওরা পাগড়ির নিচে টুপি পরে না, তোমরা পাগড়ির নিচে টুপি পরবা। কোন আমলে যদি মুসলমানের সাথে মিলে যায়, তাহলে কিছু না কিছু দিক দিয়ে আমার নবী শিখারে পার্থক্য শিখে দিয়েছে, ওই পার্থক্যের মাধ্যমে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হব, কারণ তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বললেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেইখা বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করেছো। আরে ভাই, আল্লাহ আছে কিনা কথা বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, বুঝলেন কি রে? দেখে আইছেন একবারও? পুলসিরাত আছে। 60 বছর নফল ইবাদতের চাইতে দামি মজলিসে ফিকহ। আবার বলি সুবহানাল্লাহ। আরে এই মজলিসটা সম্পূর্ণ ইনকামের মজলিস, এ জায়গার কিচ্ছু মাইর যাবে না। সুবহানাল্লাহ বললে আলাদা একটা লাভ, বলবেন না সুবহানাল্লাহ? রাইস মিলির মতো, ওর মধ্যে খালি দান দিতে পারলে ওর ছাই দিয়েও দাঁতের মাজন বানায়, ওর কিচ্ছু ফেলায় না। ওর তুষ কুড়ো দিয়েও তেল বানায়, লাস্টে যাচ্ছে পোড়াইয়ে ছাই বানায়, সে ছাই দিয়েও দাঁতের মাজন বানায়, তাই ছাই দিয়েও সিমেন্ট বানায়। এই মজলিসের ভিতরে, ইন্ডাস্ট্রিজের ভিতরে বসে থাকবেন, কিছু করবেন না, খালি বাদামটা খাবেন না। একটা কাজ, বাদাম খাবেন না আর মোবাইল করবেন না। এই আকামের চেয়ে বিরত থেকে চুপ করে বসে থাকলেও আপনাকে নেকি দেওয়া হবে এখানে। আর ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলি তো মোটা ইনকাম আছেই। আমি বহিরাগত মেহমান, আমারে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়ি এলারা বাদাম খাচ্ছেন। এলাকার মানুষ তো এত অসামাজিক না। মজলিসের আদবের খিলাফ। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা, কি বলা হয়, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু, ওয়া হালিয়া, এমতো অবস্থায় তোমার হালাতটা তখন কেমন হবে? ওই হালিয়ার মানে কি? অবস্থাটা কেমন হবে? এমতো অবস্থায় যে ওয়া আনসিতু, তুমি মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ করবা না। কারণ একসাথে কানের কাজ আর মুখের কাজ দুটি একসাথে হয় না। ভালো করে শুনবেন, আবার ওদের দিয়ে মুখ দিয়ে পানে জাগর কাটতে থাকবেন, আবার চানাচুর খাবেন, বাদাম খাবেন। এটা আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আমি বললাম আল্লাহ নিষেধ করছে, কোরআনে আর আয়াত দিয়ে বললাম। এরপরেও যদি কেউ আবার ফাক্কা মাইরে খান, তাহলে আওয়াজ করে কি লাভ হবে? অস্ত আপনি শেষ পর্যন্ত বিশ্বাসই করবেন না, আপনি কোরআনই মানেন না। আল্লাহ, নীরব থাকা যাবে তো কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ বাদাম খাইয়েন। আল্লাহ মাসালি বহু জীবন ভরিয়া বেঁচে থাকলে খাতে পারবেন। আর বাদাম দেশের থেকে গায়েব হয়ে যাচ্ছে না। ধান চাল না হলেও বাদাম হয় ইনশাআল্লাহ, খুব পাবেন ইনশাআল্লাহ। তো মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতে 60 সানা, 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে। সাহাবায়ে কিরাম বলেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, শুধু 60 বছর ইবাদতের চাইতে দামি কোন ইবাদত?
হুজুর অন্য হাদিসের মধ্যে বলছেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, যেমন আগামীকাল শুক্রবার না, আগামীকাল শুক্রবার, শুক্রবারের জুমার দিনের একটা ফজিলাত হুজুর বয়ান করলেন। মান গসসালা, জুমার দিনে, আগামীকাল জুমা যেহেতু হাদিসটা মনে রাখবেন, বয়ানের একেবারে প্রারম্ভ কথা, নগদে কালকেই আমল হয়ে যাবে ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। হুজুর বলেন মান গসসালা, জুমার দিনে কয়েকটা সুন্নতের পর আমল করো। মান গসসালা, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, জুমার দিনে উত্তম রূপে গোসল করা সুন্নাত। গোসলটা কখন করবেন? এমন সময় গোসল করবেন যে গোসলের ওযুতে জুমো পড়া যায়। সকাল 9টায় গোসল করছেন, এরপরে পেশাব পায়খানা বাইটাই অনেক কিছু ছাড়িয়ে টেড়িয়ে এরপরে নামাজে যাওয়ার সময় আবার ওযু করে মসজিদে গেছেন, এইটা জুমার ওযু, জুমার গোসল হয় নাই। জুমার গোসল হবে যেই গোসলের সময় যে পাক হয়ে গেছে শরীর, এই পবিত্রতা দিয়ে যাতে আপনি জুমা পড়তে পারেন। কাপড় পাল্টানোর সময় যে গোসলের সময়তে কাপড় পাল্টালাম, সে সময় রানের থেকে কাপড় সরিয়ে গেল, তাতে ওযু ছুটে যায়নি? ওযু ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? জানি না তার কয়টা কম? 7টি। হ্যাঁ তুমি জানো। ওযু ভাঙ্গার কারণ কয়টি? 7টি। তার ভিতরে একটাও কি আছে হাঁটুতে কাপড় সরিয়া গেলে ওযু ছুটিয়া যায়? এই 7টার মধ্যে এটা নাই। কাজে একটু নড়ে চড়ে গেলে ওতে ওযু ছোটে নাই। বরঞ্চ উলামায়ে কেরামের কাছে শুনে দেখতে পারেন, গোসলের পরে নিয়মতান্ত্রিকভাবে গোসল করার পরে যেই ইবাদত করতে ওযু লাগে, পবিত্রতা লাগে, এমন কোনো ইবাদত না কইরা, অথবা যদি ওযু না ছোটে, ওযু ছোটার কারণ না ঘটে, গোসলের পরে এই কারণগুলো না হইলে বা কোনো ইবাদত না করে, যে ইবাদত করতে পারে ওযু লাগে, এরকম কোনো ইবাদত করা ছাড়া যদি ফিরে আবার নামাজের আগে ওযু করে, তাহলে মাকরুহ হওয়ার কারণে একটা গুনাহ হবে। কারণ পানি অপচয় হয়েছে, তুমি বড় পবিত্রতাকে তুচ্ছ মনে করেছো। গোসল হলো তহারাতে আকবার, বড় পবিত্রতা, সারা আগা ধুয়ে ফেলাইছি। মুখ দুই ওযুর সময় একটুক, আর গোসলের সময় সারাটা মুখ, গোসলের সময় মাথা মসে করি, হয়তো 4 ভাগের 1 ভাগ ফরজ সারাটা মাথা মসে করলাম, গোসলের সময় সারা মাথা ধুয়ে ফেলাইছি। ওযুর সময় হাতের কেনু পর্যন্ত ধুই, আর গোসলের সময় সাইড ধরে ধুয়ে ফেলাইছি। ওযুর সময় পায়ের টাকনু পর্যন্ত ধুই, গোসলের সময় কোমর পর্যন্ত ধুয়ে ফেলাইছি, সারা টাকা ধোয়া হয়ে গেল। পবিত্রতার নিয়ত করে যদি গোসল করা হয়, তাহলে এই গোসলের পরে নামাজের আগে আর কোনো ওযু বানাইলে পানি অপচয়ের গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? অনেকে কাপড় চোপড় পাল্টালাম, তা ভিড়ে একবার ওযু করে যাই, এই পানি অপচয়ের গুনাহ হবে। তো 1 নম্বরে মান গসসালা ওয়াক্তাসালা, হুজুর বলেন জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে। 2 নম্বরে ওয়াকদা ওয়াবতাকারা, আরেকটা ফাঁকে আরেকটা সুন্নাত আছে, মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করা। এমনি সময় প্যান্ট শার্ট টাই কোট যা পরেন পরেন, গেঞ্জি পরেন, প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, গামছা পরেন, সেটা আপনার ব্যাপার, সে জায়গার ফতো আমি দেব না, ওলামায়ে কিরাম দেবে। তবে নামাজে আসার জন্য, নামাজ একটা মুসলমানদের একটা কি বলা হয়, সেনাবাহিনীর একটা রূপ। দেখবেন সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যাবেন, পুলিশ লাইনে যাবেন, তারা প্র্যাকটিস কি বলে পিটি প্যারেড করার জন্য লাইন দেয়, ফলিং দেয়, দেয় না? ফলিং দেয়। আমরাও মসজিদে যে ফলিং দেই, কাতার সোজা করি। আল্লাহ পাক আমাদের নামও রেখেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। তো প্রত্যেক সৈনিক ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক আছে না নাই? একটু কথা কন না কে? পুলিশের পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক না? বিডিআর এর আলাদা পোশাক, বিমান বাহিনীর আলাদা পোশাক। যদি কেউ বিডিআর এ চাকরি করে আর্মির এক সেট পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? যদি কেউ আর্মির চাকরি করা অবস্থায় পুলিশের পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? কের সব ধরনের পোশাক পছন্দ হয়, চাকরি করে আর্মিতে, কিন্তু পুলিশের পোশাকটাও ভালো লাগে, বিডিআর এরটাও ভালো লাগে, আরেকজনেরটা ভালো লাগে, আনসারেরটা ভালো লাগে। এই ভালো লাগা মনে করে 4 জায়গা থেকে 4 প্রকারের পোশাক সংগ্রহ করছে। আর্মির শার্ট, বিডিআর এর প্যান্ট, পুলিশের ক্যাপ, আনসারের জুতো। এই 4 প্রকার পোশাক সংগ্রহ করিয়া ইউনিফর্ম কমপ্লিট করে, ইউনিফর্ম জাতীয় পোশাক, ডিপার্টমেন্টাল পোশাক, এই 4 প্রকার পোশাক দিয়ে সাইজে গুজে যদি সে আর্মিতে ডিউটি করতে যায়, তাহলে আর্মির প্রধান ওনার গ্রুপ লিডার যিনি থাকবে, তিনি তাকে কি বলবে? যাই বেটা পাগল হয়ে গেছিস নাকি, তুই ইউনিফর্ম বুঝিস না? আর ও যদি কয় স্যার কথা কবেন না, আমি 4 তরিকার খিলাফতি পাইছি। আর্মি, বিডিআর, পুলিশ আর বিমান বাহিনী 4 তরিকার খিলাফতি পাইছি, এই জন্য 4 তরিকার পোশাক পরছি। তাতে কি তাকে গ্রান্ট করবে? তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল হয়ে গেছিস, তোর পাবনা পাঠাতে হবে, মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে।
তা আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে যদি সে জায়গায় ইউনিফর্মটা যথাযথ ঠিক করে যেতে হয়, আপনি আল্লাহর ঘরে মসজিদে আসছেন, কাতার দিয়ে দাঁড়ায় নামাজ পড়বেন, একজন কমান্ডারের কমান্ড ফলো করবেন, কতক্ষণ ঠিক না? ইমাম সাহেব আমার কমান্ডার না, একজন কমান্ডারের কমান্ড ফলো করে আপনি নামাজ পড়বেন, সে জায়গায় আপনার একটা ইউনিফর্ম থাকা দরকার আছে। ইউনিফর্ম সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে নবী পাকের হাদিস আসছে, সাহাবী বর্ণনাকারী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি। হুজুর বলেন মুসলমানদের ইজার হলো, মুসলমানদের ইউনিফর্ম হলো, পোশাক হলো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার। সাহাবী বলেন হুজুর পাজামা সম্পর্কে তাহা বলেছেন, মুসলমানের পাজামা সম্পর্কে তাহা বলেছেন। মা ক্বালা ফিল ইজার ফাহুয়া বিল কামিজ, হুজুর মুসলমানদের পাজামা সম্পর্কে যাহা বলেছেন জামা সম্পর্ক তাহাই বলেছেন। তাহলে পাজামা জামার মানে কি? পাজামা যতটুক ঝুল হবে জামা ততটুক ঝুল হবে, এটা হলো মুসলিম ইউনিফর্ম। কতক্ষণ বোঝেন নাই কথা? তাহলে পাজামারটা মাপটা যদি জানতে পারি তাহলে জামার মাপটাও জানা যাবে। এবার পাজামার মাপটা হাদিসের মধ্যে আছে, ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হবে নিসফ সাক, হাঁটু আর টাকনুর মাঝখান, হাঁটু আর টাকনুর মাঝখান এ পর্যন্ত আপনার পাজামা হবে, ও পর্যন্ত ঝুল আপনার জামা হবে। এবার মাথায় পরবেন টুপি, মাথায় পরবেন পাগড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমাইম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। হুজুর বলেন মুসলিম ইউনিফর্ম হলো তোমরা অবশ্যই পাগড়ি পরবা, এটা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমাল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যখন সাহাবায়ে কিরাম 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকলেন, তখন হুজুরের মাথায় ছিল কালো পাগড়ি। এরপরে হুজুর বলেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাব্বিমিন ওয়া আলাইহিম ইমামাতুন খাজরা। বদরের যুদ্ধে খেয়াল করতেছেন নাকি আমি এলোমেলো কয়ে যাচ্ছি তা বুঝতে পারতেছি না। বদরের যুদ্ধে হাজী সাহেব যারা মক্কায় গেছেন, হজ করছেন, বদর দেখছেন, এরকম দুই একজন আছেন নাকি বদরে গেছেন? বদরে গেছেন, থ্যাংক ইউ, পাইছি একজন সাথী। বদরের একটু আগে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওর খানিক আগে একটা পাহাড় আছে, তার নাম জাবালে মালাইকা। জাবালে মালাইকা, আল্লাহু আকবার। আমি নামছি ওখানে এবছরই গিয়ে। তো জাবালে মালাইকা, বালি তো বালি, সে শুধু বালির পাহাড়, একটা পাথর তার ভিতরে নাই, নির্ভেজাল, এক জাররা পরিমাণ সাদা বালি নাই, এক জাররা পরিমাণ মাটি নাই, বিশাল উঁচু পাহাড়, অথচ সম্পূর্ণ বালু দিয়ে তৈরি, জুরজুরে বালি, দলা ধরা শক্ত বালি না, পা দিলি পা ডেবে যায়, প্রচন্ড গরম, এত গরম হয়ে গেছে মনে হয় যেন চাউল দিলে মুড়ি হয়ে যাবে। জুতা বাইতে উঠছি, পাশতে যতটুকু ঢুকে গেছে তাতেই যেন পায়ে ঠোস পড়ে গেছে। ওই পাহাড়ের গায়ে গেলে মনে হয় যেন, যেহেতু নামটা জারি যে জাবালে মালাইকা, জিবরিল আলাইহিস সালাম 5000 ফেরেশতা সহ বদরের যুদ্ধে মুজাহিদিনদেরকে সাহায্য করার জন্য সর্বপ্রথম ওই পাহাড়ের উপর এসে অবতরণ করেন। ওখান থেকে সাহাবায়ে কিরামদেরকে, ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়ে যার যার ডিউটি আর দায়িত্ব দিয়ে ভাগ ভাগ করে, যে তুমি আবু জাহেলকে থাপড়ায় চিৎ করে ফেলাবা, কয়জনের দায়িত্ব দিয়েছে, তুমি আবু লাহাবের ঠ্যাং ধরে চিৎ করে ফেলবা, তুমি উতবারে ধরবা, তুমি সাইবারে ধরবা, তুমি ওলীদ ইবনে মুগীরারে ধরবা, এভাবে দায়িত্ব ভাগ করে দিয়ে ওখান থেকে সামনে কয়েক কিলোমিটার পরে এলো বদর। আল্লাহু আকবার। এই জায়গা ফেরেশতারা যে নাজিল হয়েছিলেন আলাইহিম ইমামাতুন খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, বলবেন না সুবহানাল্লাহ। চরমুনার হযরতের মুরিদানরা সবুজ পাগড়ি বেশি পরে, আর হুজুর মক্কা বিজয়ের দিন নিজে কালো পাগড়ি পরছিলেন। এজন্য মুফতি নুরুল আমিন সাহেব সহ হাজারো উলামায়ে কেরাম অন্যান্য পীর মাসে একটা কালো পাগড়ি পরে। নবী আলাইহিস সালাম কখনো কখনো সাদা পাগড়ি পরতেন। এরপরে বলবেন যে হুজুর পাগড়ি যদি নবীর সুন্নত হয় তাতে মনমোহন সিংহ নবীর উম্মত। মনমোহন সিং ভারতের, আপনাকে কাছে কাছে পাগড়ি পরে না, ভারতের শিখরা পাগড়ি পরে, তাই তো ওরাও নবীর সুপারিশ পাবে। আল্লাহু আকবার। দাড়ি রাখলেই যদি বেচতে যাওয়া যায় আর নবীর সুপারিশ পাওয়া যায়, তা আমাকে অরিভদও দাড়ি রাখে। অরিভদর দাড়ি আর নবীর দাড়ি একরকম নাকি? সুন্নতি দাড়ি এক। মুসলমানের দাড়ি কসু শাহরে বা ওয়াফুল লোহা, বুখারী শরীফের হাদিস হুজুরের কাছে শোনেন, কসু শাহরে বা ওয়াফুল লোহা, কসু শাহরে বা ওয়াহফুল লোহা, বিভিন্ন ভাবে আসে শব্দ। দাড়িরে লম্বা করো, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোস না রাইখা মোস কাইটা দাড়ি রাখা, এটা হলো মুসলমানের দাড়ি। কতক্ষণ ঠিক না? আর ঠাউর হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যকে যে দাড়ি,
দাড়ি দেওয়ার মোজ দিয়ে মুখরে বুড়োই ফেলাইছে, চা খাওয়ার হুটো ডাওর আই নাই, সামনে এভাবে বেড়া হয়ে গেছে। একবার তখন আরিসার রুটে লঞ্চ চলে, লঞ্চের ভিতরে চার দোকান ছিল। সে সময় আরিসা হয়ে ঢাকা যাইতাম, তো ঢাকার থেকে আসার পথে লঞ্চে উঠছি, উঠিয়ে তো সে সময় 1-2 ঘন্টা লঞ্চে থাকা লাগতো। ওই আরিসার থেকে ছাড়তে পাশে দৌলত দিয়ে এসে ভিড়তো, উজইয়া আসা লাগতো, অনেক কষ্ট হইতো, যাওয়া আসার ভিতরে সময় লাগতো। তো উঠিয়া একটু চা খাতে গেছি, যে ঘন খুব সুন্দর করে দুধের চা বানাচ্ছে, ঘন দুধের চা। এমনি চা খুব একটা খাই না, কিন্তু ওই চা দিয়ে খুব, তখন আমি কইলাম যে ভাই আমার একটা চা দেন। এর ভিতরে দেখি ওই মৈশো সাধু একটা বসা, মশালা, ও আমার আগে চা চাইছে। তা আমি বললাম আমার একটা চা দেন। হুজুর একটু বসেন, এই মুরব্বীর একটু দিয়ে নিই। আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন। আমি দেখি ও চা খায় কোন ভাগ দিয়া, নাক দিয়ে ডালে না, কান দিয়ে ডালে না, কোন ভাগ দিয়ে ডাকে, ওর মুখ তো ঘিরা রয়েছে, দাঁড়িয়ে বসে ফান দাঁড়িয়ে আর মোজ দিয়ে ঠোঁট মোট সব ঘিরা দিল ওরে সেই ঘন দুধের চা। দেখ যে মোষটা এরকম টাইনি তৈরি, তলে কাপ বাঁধা দিয়েছে, কাপ বাঁধাই দিয়ে মোষ কটা আবার ছাড়ি দিছে, সবগুলো মোষ কাপের মধ্যে দুধের চার মধ্যে পড়ছে। সাদা মোষ, পাকা মোষ, এর সাথে যখন ওই গাঢ় দুধের চা মিশে গেছে, এরপরে সে মোষ বেয়ে বেয়ে পড়তেছে, কারণ পচা শিয়েন পড়তেছে। আমি বললাম তোর পায়ে ধরি, আমি দুধ চা খাবো না, যা কইছিলাম আমি অর্ডার ফেরত দিলাম। তো মুসলমানের দাড়ি আর মোষ আর হিন্দুর দাড়ি মোষ এক না। অনেকে ঠাট্টা করে ব্যঙ্গ করে দাড়িওয়ালাদেরকে উপহাস করে, বয়স তার সে কম, কিন্তু যিনি উপহাস করতেছে তার বয়স দাড়িওয়ালার চাইতে 10-15 বছর বেশি, অথচ দাড়িওয়ালার ঠাট্টায় রেখা ও চাচা কয়, কি কয় না? যে চাচা কয় তার বয়স 50, যারে চাচা কয় তার বয়স 25। তাহলে চাচা ভাতিজার সম্পর্ক যদি এভাবে তৈরি করতে হয়, তাহলে দাড়িওয়ালা তোমার চাচা কবে, কিন্তু তুমি দাড়ি মোছ চাইছে শুনে ক্লিন শেভ হইয়া খোকা সেজে বসে থাকবা, আরে অল্প বয়সে একটা দাড়িওয়ালারে ব্যঙ্গ চাচা কবা, এইটা তুমি সম্মানের সাথে বলো নাই। জিজ্ঞেস করলাম আপনি আমার চাচা বলেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেই হিসেবে কইছে। তাহলে যদি চাই তো তোমার আব্বার কি দাঁড়িয়েছে বলে আছে, তা চাচার দাড়ি বিদায় যদি আমারও দাঁড়িয়েছে বলে চাচা কও, তা আব্বারও দাঁড়িয়েছে, আমারও আব্বা কও, চাচা কও কে? তুমি এইটা চাচা বলে সম্মান করে আমার চাচা কও নাই, দাড়িওয়ালা বলে ঠাট্টা করে চাচা বলছো। কথা কোন ঠিক ঠিক না? আমার কয় চাচা কেমন আছেন? আমি চাচা না, তুই চাচা, আমি তো চাচা, চাচা তুই চাচা, আমি চাচা। আল্লাহ পাক বলেন ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। সুন্নতওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম উলামা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, হক্কানি পীরের মুরিদ, দাওয়াত ও তাবলীগের সাথী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলজাম, পীর মাশায়েখ, এক কথায় দিনদার মানুষদেরকে তোমরা ঠাট্টা করার কারণে হাত্তা আনসাউকুম যিকরি, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহতের থেকে গায়েব করে দিয়েছে। নসিহত আর উপদেশ গ্রহণ করার যোগ্যতা তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। যদি নসিহত গ্রহণ করতে হয়, তাহলে নসিহত কর্নেওয়ালাদের প্রতি শ্রদ্ধার ব্যবহার রাখতে হবে, সম্মানের ভাষা ব্যবহার করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমি বয়ান করে আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, আমাকে যদি সম্মান করার বোধ আপনার না থাকে, তাহলে আমার কথার থেকে আপনার কোনো ফায়দা হবে না, আপনি নিতে পারবেন না। হুজুর কি কইব, ও কি আমরা জানি টানি নিয়ে এই যদি বেশ কি মারেন, তাহলে আপনি বুঝে দিচ্ছেন। সম্মান থাকতে হবে এদিকে। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? বয়ান শোনার একটা আদব শিখাইলাম, ওই কথা চলে যাই। তাহলে মনমোহন সিংহেরও পাগড়ি আছে, সে কি নবীর উম্মত বলে সুপারিশ পাবে? হুজুর বলেন এখানেই পার্থক্য, এখানে একটু পার্থক্য করতে হবে। হুজুর বলেন, আমাদের খেয়াল করতেছেন? হুজুর বলেন যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, হ্যাঁ, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে আর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে রাতের বেলা পরিবার পরিজনকে উত্তম খানা খাওয়ায়, হ্যাঁ, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা, হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে, কথা এসে যাচ্ছে, একটা উদাহরণ বোঝানোর জন্য আমি বলতেছি, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে
পরিবার পরিজন নিয়ে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা উত্তম খানা খাইবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, হুজুর বলছেন আগে এটাকে হুজুর রাখতেন, অজীব মনে করে রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের রোজাকে হুজুর নফল ঘোষণা দিলেন। এবার সাহাবায়ে কিরাম বললেন, হুজুর মুহররমের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, তাহলে তাদের সাথে আমাদের মিলে গেল। এবার হুজুর বলেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের সাথে যদি মুসলমানদের কোনো সহি আমল, মুসলমানদের কোনো সহি আমল যদি ইহুদ নাসারাদের সাথে কোনো কায়দায় মিলে যায়, তখন কিছু না কিছু পার্থক্য ঘটাইবা, ও জায়গায় একটু পার্থক্য ঘটাবা। তাহলে হুজুর কিভাবে পার্থক্য ঘটাবো? হুজুর বলেন কবলা গুয়াওমান আও বাদা গুয়াওমান, ওই দিনের পরে একদিন অথবা আগে একদিন একটা রোজা বাড়াই দিবা। তারা একটা রোজা রাখে, তোমরা 2টে রাখবা, কিছু হলেও পার্থক্য হবে। হুজুর বলেন তোমরাও পাগড়ি পরো, মনমোহন সিংও পাগড়ি পরে, 2 পাগড়ির মধ্যে পার্থক্য বানাবা। ওরা পাগড়ির নিচে টুপি পরে না, তোমরা পাগড়ির নিচে টুপি পরবা। কোন আমলে যদি মুসলমানের সাথে মিলে যায়, তাহলে কিছু না কিছু দিক দিয়ে আমার নবী শিখারে পার্থক্য শিখে দিয়েছে, ওই পার্থক্যের মাধ্যমে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হব, কারণ তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বললেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করেছো। আরে ভাই, আল্লাহ আছে কিনা কথা বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, বুঝলেন কি এরিয়া? দেখে আইছেন একবারও? পুলসিরাত আছে, হাসর হবে, নাসর হবে, মিজান আছে, হিসাব হবে, আল্লাহ পাকের দরবারে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যত নাজ ও নিয়ামত উলামায়ে হক্কানি বর্ণনা করেছে, সব আছে না নাই? না দেখে বিশ্বাস করেছি, একটাও দেখি নাই। দুনিয়া হলো অন্ধ জগৎ, আখিরাত হলো আলোর জগৎ। অন্ধকারের মধ্যে বসে যেমন কিছুই দেখা যায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিছু দেখা যায় না। অথচ এই অন্ধ জগতে বইসা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা ইহুদা আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু তোমার শত্রুকে? আল্লাহ লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রুর নামটা শুনে নে, ইহুদ আর নাসারারা আমার শত্রু। একমাত্র মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না, 1 পয়সার মুরদ রাখে না। অন্য কোন ধর্ম ধর্মই না, হিন্দু ধর্ম ধর্মই না, বুদ্ধ ধর্ম ধর্মই না। ইহুদ নাসারাদের ধর্ম নবী আসার আগ পর্যন্ত ছিল, আর এখন সে ধর্মের কোনো ভ্যালু নাই। এই সমস্ত ধর্মে অবলম্বী যারা, তারা কোনো আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না। তাদের ইবাদত বন্দেগী একেবারে ধুলায় উড়ে যাবে, 1 পয়সারও কাজে আসবে না। কতক্ষণ? তারা সবাই আমার শত্রু। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু তোমাদের শত্রুর সাথে সম্পর্ক গড়বা না। বাদুহুম আউলিয়া বাদ। ইহুদ নাসারা আপোষে একে অপরের বন্ধু, আপোষে একে অপরের বন্ধু। অথচ দেখেন ধর্ম হিসেবে 2টা পার্থক্য, ইহুদিদের ধর্ম আর নাসারাদের ধর্ম। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আসছে, একে অপরের ধর্মকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসার আগে একটা ধর্ম হলো, নাসার আগে একটা ধর্ম হলো কি? এ শুনি আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। নাসারারা কয় তোরা কি? তোরা তো কিছুই না। 2 দল মিলে হিন্দুকে কয় তোকে একটা ধর্ম হলো, এই মাটিতে মূর্তি বানায় সেবা দিস। তারা আবার কয় যে তোকে কোনো ধর্মই না, আমরা তো একটা কিছু সামনের ইবাদত করি, তোরা কারে বিলাং সিজদা দিস। সব দল মিলিয়ে আপোষে, সব দলের ভিতরে দূরত্ব আছে, ফার ডিফারেন্স। অথচ সব দল মিলে যখন মুসলমানকে মারার সময় হয়, তখন সব দল মিলে ঐক্য হয়ে যায়। কতক্ষণ ঠিক না? মুসলমান যখন শত্রু হয়, এক দলের শত্রু হইলে সব দলে ডাক দিলে, এক দল ডাক দিলে সব দল চলে আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে এক হয়ে যায়। রাতের বেলা শিয়ালের ডাক শুনছেন নি?
মুরব্বী শিয়াল, এখন তো শিয়ালের ডাকও কমে গেছে, আগের মতো সে জাগ ধরে শিয়ালের ডাক নাই, আছে নাকি? শিয়াল না আমাকে অতটা শুনি, আমি তো আপনাকে সাথে রাতভর রাস্তা দিয়ে চলি, শিয়ালের ডাকটা খুব একটা শুনি না। এমনি শিয়ালের সাথে সাক্ষাৎ হয়, সালাম কালাম হয় রাস্তাঘাটে, কিন্তু ডাকটা খুব একটা শুনি না। তারপরে শিয়ালও সংবিধান পাল্টায় দিয়েছে। শিয়ালেরও আগে একটা নীতি ছিল, সেই নীতিতে ওরা দেখে আইছে। শিয়ালের নীতি ছিল রাতের বেলা শিয়ালের ডাকলে যদি পোলা পানে তাকে ব্যাঙ্গাতো, রাতারাত বাড়ির সামনে কিছু না কিছু করে ধুয়ে যেত। মনে আছে নাকি মুরব্বীরা? তারাও সেনতে ফিরে আইছে। তো শিয়ালের আঞ্চলিকভাবে শিয়াল লিডার থাকে। রাতের বেলা এক লিডার যদি ডাক দেয়, তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌরাস্তায়, কোন মাথায়, কোন মুরগির ঘরের সামনে কোথায় কোন শিয়াল আছে, সে জায়গাতে সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আছি। প্রথম ডাক দেয় এক শিয়ালে, এরপরে দেখবেন চতুর্দিক দিয়ে শিয়াল ডাকে। সারা পৃথিবীর কাফের মুশরিকদের ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্রাম্প শিয়াল, এ মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, ওই বছর জাপানালারা সাড়া দেয়। কথাটা ঠিক না? মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, আমাকে ভাষে দাদা বাবু আগে লাফায় যেয়ে পড়ে, ঠিক কিনা? মুরব্বী ওই জায়গা থেকে ডাক দেয়, নেতানিয়াহু হিনতে লাফায় পড়ে। মুরব্বী আমেরিকা থেকে ডাক দেয়, ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ল্যাংটা ফ্যাংটা হয়ে লাফাই এসে পড়ে। দর খালি মুসলমান মার, মুসলিম নিধন আন্দোলন। কাজেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সিনেই দেশে এহুদ নাসার ভাইয়া দিক তাকান, আমাদের মধ্যপ্রাচ্যের যুব্বদারি বাবা বাবের আর অভাব নাই। আকামের গুরু 43 বন্ধের যুব্ব একটা গায়ে দিয়ে, মাথায় রুমাইল একখান দিয়ে, তার উপরে টায়ার পেঁচায়। এই টায়ার পেঁচায় নিয়ে দামড়াগুলো পশ্চিমে মুরব্বী শিয়ালের কাছে এমন মুরিদ হইছে, তারে এত বিশ্বাস করে, এত মোহাব্বত করে। দেখেন না এই সিসি, মিশরের সিসি এক গাদি ওনার দেশে, পাকিস্তানের পারভেজ মুশাররফ, কি মুশাররফ বর্তমানে কিরা জানো, হিরা শরীফ, শাহবাজ শরীফ, সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে ফেলাইছে। বাবারে প্রশংসা না করলি বাবা আবার কোন দিক দিয়ে বসান দিবে না। সব মিলে ওই দাদা বাবুরে, ওই কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পরে, ওই নেতানিয়াহুরে পাই কদম বুসি করে, স্যালুট দেয়, এদেরকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া, বিশ্বাস করিস না, এরা যুদ্ধ করতেছে, গাজাওয়ালারা যুদ্ধ করুক, এরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আসবে, তোমরা মনে করতেছো মাতা নাসরুল্লাহ, এত মানুষ মরে, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, বেশি দেরি নাই, আমার সাহায্য আসবে, অত অস্থির হইস না। ওই শয়তান কোন লাভ পাইয়ে যেন, কোন সুযোগ নেওয়ার জন্য এই 20 জন ইসরায়েলি এদের হাতে জীবিত বন্দী রয়েছে, এই কটাকে উদ্ধার করার জন্য এই ট্যাম্প একটা কৌশল করিয়া এদেরকে তৈরি করছে। ওই মধ্যপ্রাচ্যের মৌলবীকে, মধ্যপ্রাচ্যের যুব্বওয়ালাকে তৈরি করিয়া মোটা টাকা হেনতে হাদিয়া খাইয়া একটু বিনিময় করে যখন সে কটারে জিন্দা নেওয়া হয়ে গেছে, এখন মায়ের আবার নতুন করে শুরু করছে। আল্লাহকে ওদের বিশ্বাস করিস না, ওদের বিশ্বাস করিস না, ওদের কোনোটার সাথে কোনোটার আপনাই নিস না, তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না। এ আমার মুসলমান যুবকরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগিতে ডোনাল্ড ট্রাম্পের একটা যুব্ব গায়ে দিয়াইয়া এতবার সৌদি আরব আসলো, আগেরবার ওজন প্রেসিডেন্ট ছিল, সৌদি আসছে, আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা যেখান দিয়ে হাজিরা ঘুরে, সেই জায়গায় দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে। অথচ 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউকে ঢোকার অনুমতি নাই। 22 কিলোমিটারের নাম হলো হেরেম, এই হেরেমের ভিতরে কাফের ঢোকা নিষেধ, একমাত্র মুসলমান ঢোকা ছাড়া। ওর ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে যদি মেরে ফেলাই দেওয়া হয়, তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না। শতভাগ গার্ড দিয়ে, শতভাগ সিকিউরিটি দিয়ে তারে সেই জায়গায় দিয়ে ঘুরেই নিয়ে গেছে। সে কি সেই সময় তোমাকে সাথে একটা যুব্ব গায়ে দিয়েছিল? সে সময় একটা রুমাল কি মাথায় দিয়েছিল? জীবনেও কোনোদিন তারা তোমাদের মতো যুব্ব পরবে না, তারা তোমাদের মতো রুমাল পরবে না, তারা তোমাদের মতো পাগড়ি পরবে না। অথচ তুমি মুসলমান, মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাশা বের করা প্যান্ট পরো, নায়কদের মতো গেঞ্জি পরো। ওই কি বলা হয় প্লেয়ার যারা আছে, প্লেয়ার যারা আছে মেসি, নেইমার, তারা কি গেঞ্জি পরে, সেই গেঞ্জি তুমি পরো। তাদের দেশের পতাকা ভালোবাসা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা, তুমি হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও, তা তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকাটা নাও। তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না। তাদের সবকিছু তুমি বানাই নিলে, তারা যেভাবে দাড়ি রাখে তুমিও সেরকম খাইজনি বগল সাইজের দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক।
আল্লাহর কি রে দাড়ি কয় না, এর আল্লাহর কি রে কলাম, এই একটুক একটু খাইজনি দাড়িতে দাড়ি কয় না, এর নাম হলো নুস্য দাড়ি। ও দেখলি নুস্য নুস্য মনে হয়। আমার নবী বলে দেশে, নবী বলছেন নো টক বাটুস, কথা হবে না, আমার ক্ষতি দিতে হবে। ছোট করো, দাঁড়িয়ে বড় করো, তোমার বগল উচ্চল্লি, মাথা খালি হয়ে চুলো চারটুক, বুড়ুও চারটুক, মোসও ততটুক, দাঁড়িয়েও ততটুক, বগল বরঞ্চ তার চেয়ে আর একটু বড়। যেটা দেখবা জেলোনেস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের, মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের। এইটা কেন হবে? তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো? লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। কথা কন? পাগড়ি তারা পরে, মনমোহন সিং পাগড়ি পরে, তুমি তাই তুমি সেই পাগড়ি পরো না, তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো, তোমার পাগড়ির নিচে টুপি পরো। মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি? জুমার দিনে 5টা সুন্নাত, কয়টা? আগামীকালকে সুন্নাত। 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন। আর কেউ খালি মতে টুপি কি নামাজের কিছু নাকি? টুপি নামাজের কিছু না, দাড়ি নামাজের কিছু না, এডা নামাজের কিছু না, ওডা নামাজের কিছু না, তাহলে কি তোমার ইসলামের কিছু? চরমনের পিসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ। একজনে খাটো করতে 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 কি করে ফেলাইছে, এক মুরব্বী প্যান্ট বানাইছে। সচরাচর পরে আগে থেকে ছোটবেলাতে অভ্যাস, ওই প্যান্টের নিয়মিত টাকনুর থেকেও নিচে থাকতে হবে। প্যান্ট যদি টাকনুর উপরে ওঠে, এটা হলো অসামাজিক প্যান্ট। সুবহানাল্লাহ। টাকনু শুয়ে, আমার দিক যুবক, আমার দিক তাকাও, টাকনু শুয়ে প্যান্ট পাজামা পরলে قال رسول الله صلى الله عليه وسلم من جر ازاره بطر لم ينظر الله اليه يوم القيامه। যে ব্যক্তি অহংকার করে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষ হইয়া জামা জুব্বা লুঙ্গি প্যান্ট পাজামা টাকনু পর্যন্ত টাকনু সুয়াইয়া ব্যবহার করবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ও যতবার হজ করুক আর যাকাত দিক, যত টাকা যাকাত দিক, ও যত নফল রোজা নফল ইবাদত করুক না কেন, ও যতবার তাবলীগে চিল্লা দেখ না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওর দিক ফিরেও তাকাবে না। আর আল্লাহ যদি তোমার আমার দিক না তাকায়, তুমি কি একা একা বিল আর আড়ি বেচতে চলে যেতে পারবা? আল্লাহ না চায়, না চাই, আল্লাহর আমার দরকার নেই, বেচতে আমার বেচতে আমি চলে যাই। চৌরাস্তায় আহিয়ালা বাস নিয়ে দাঁড়ায় রয়েছে ফেরেশতারা, দাগ মুখ ফাটা বেলায় তো বাড়োই, ঢোকার কোনো কায়দা? কথা কন। হুজুর বলেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে দেন হুজুরের কাছে, হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেটুক যাবে কাপড়ের থেকে, ওইটুক জাহান্নামের মধ্যে যাবে। তা আপনার টাকনুর নিচে যেটুক নিচে চলে গেছে, ওইটুক আর নিচের পা টুক, এই দুইটুক জাহান্নামে যাবে, আর আপনার পুরো বডি ভেস্তে থাকবে। পাও যে জায়গা, পাওয়ালাও সে জায়গা। কথা কন না কেন? পা যে জায়গা, পাওয়ালাও সেই জায়গা। এর এক একটা মাসালা যে শুনতেছেন, আমল হলো পরে বলতেছি, এক একটা মাসালা শুনতেছেন, শিখতেছেন, এর বিনিময়ে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি কামাই করতেছেন। আর আমল করলে কি হবে? এগুলো যদি সুন্নাত হয়, এর আমলগুলো যদি সুন্নাত হয়, তো হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর ওই সময় যে সব সুন্নতগুলো মুসলমানদের থেকে, মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের অপষড়যন্ত্র শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, একটা একটা করে সুন্নত চলে যাচ্ছে মুসলমানদের অলসতার কারণে, মুসলমানদের অলসতার কারণে অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। তাও সুবহানাল্লাহ জোর নাই। 100 শহীদ চেনেন কারে কয়? বাংলাদেশি শহীদ না। আমাকে ওই গোপালগঞ্জের ভিতর দিয়ে বড় বড় হিন্দু এলাকা আছে, ওই জায়গায় দিয়ে গেলে রাস্তার পাশে দেখা যায় শহীদ হরিপদ, শহীদ গোপাল চন্দ্র। ওরা ওই যুদ্ধের সময় মরছে বিদায় ওকে নামও বলে শহীদ। শহীদ হওয়ার জন্য ইমান আর মুসলমান শর্ত, ইসলাম শর্ত, এইটা জানে না, শুধু আমাকে পক্ষ হয়ে মরলি শহীদ। শহীদ হতো পাইকারি শহীদ বলতেছেন না। বাংলাদেশের কোন এক যুদ্ধে, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, বাংলাদেশের কোন এক ঘটনায় বেশ মানুষ মারা গেছে। তখন মারা যাওয়ার পরে বড় বড় হুজুরদেরকে ডাইকে নিয়ে গেছে তৎকালীন নেতারা, নিয়ে বলছে হুজুর আমাকে তো অমক 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 রফিক শফিক বরকত এরা তো এই ব্যাপারে মারা গেছে, এরা কি শহীদ নাকি হুজুর? কথা হবে না, এরা কি শহীদ নাকি? তো বলতেছে আমার দিক ওই পোলাপানে একটু দৌড়াদৌড়ি করতেছে, কয় হুজুর এই কয়জন কি শহীদ?
হুজুররা চিন্তায় পড়ে গেছে, নেতারা ওই কয়জন রে ওই হুজুরকে নিয়ে এলো ফতোয়া দিতে ডেকে এনেছে। আর তাকে সামনে যদি দাঁড়াইয়ে কয় যে না এরা শহীদ না, তালি তো কয় এই কটা রাজাকার আটকা। আর যদি কয় শহীদ, আর অরিজিনালি যদি শহীদ না হয় তাহলে আল্লাহর কাছে আবার অ্যারেস্ট হবে না। দুই অ্যারেস্টের ভয়তে হুজুররা 2 ঘন্টা চুপ করে রয়েছে, হা না কিচ্ছু কয় না। শহীদ না শহীদের ভাই না শহীদের কাকা না বাপ, এ কিচ্ছু কয় না। এদেশে মেলা শহীদ আছে না, নামে শহীদ, আসলে কি? একজনের নাম আতর আলী, শুনিয়ে পরাণ নাক ফসফস করতেছে, কি যেন গিরান, অথচ তার বগল দিয়ে চুষো মরা গন্ধ। তা আতর আলী হলি কি গায়ে গিরান হয় নাকি? নাম শহীদ, স্লিপ করে পড়লে পশ্চিম দিক পড়ে না। নাম অলিউল্লাহ, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সাতক্ষীরের শ্যামনগর শাহী মসজিদ মাদ্রাসায় মাহফিলে গেছি, স্টেজে উঠি, ওই সময় শুনি যে একজন আর একজনের ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। এই যে মানুষের ভিড়ির মধ্যে সুন্নত ডাকো শুনলো, তখন সকাল আমি ব্যাক করলাম, দেই সুন্নত দেহে যায়, তার কোয়ান্তে কোন জায়গায় অর্থ সুন্নত। আউ্লাকের সুন্নত তো দূরই কথা, জায়গায় জায়গায় ফরজও নাই। প্যান্টারটা ভরি আইছে সুন্নত দেয় যে তার ভাষার দায়িত্বে গিরিয়ে বার রয়েছে 1 বিঘের, তাহলে ফরজ মার খাইছে না? তার নাম আতর আলী অলি গিরান হয়ে যায় নাকি? নাম শহীদ অলি শহীদ হয়ে যায়, শহীদ হরিবদ, কেমন কথা? উহুদ বদর খন্দকে যারা নবী পাকের সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়ে দেশে হত্যা হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নাকি পাবে। কেন আপনি খুশি হয়ে সুন্নত সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। কি বলতে চাইছি? যে সুন্নাত জুমার দিনে, তাই না? তো যে ব্যক্তি এই পোশাকরে ওইভাবে অনিয়ম পড়বে, ওই লোকটার হাসরে মাঠে টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে। কাজেই আমি পোশাক পরব টাকনুর উপরে। আসেন আমার সাথে চলেন, কালকেই চলেন, যদি সম্ভব হয় দেখাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, ডিসি সাহেব তো একেবারে একজন মূর্খ মানুষ, ঠিক না? বাংলাদেশের যেই ক্লাসটা পড়লে সরকার উপযুক্ত চাকরি দিতে বাধ্য, তার নাম হলো বিসিএস। বিসিএস ছাড়া তো ডিসি হতে পারে না। এবং বাংলাদেশের 64টা ডিসির ভিতরে আমার আরগুলো সব ডিসিকে তো চিনি না, যতগুলো ডিসি আমি দেখছি, কমপক্ষে গোপালগঞ্জ যাদের দেখছি আমার হিনে হায়াতে, এরকম ডিসি আমরা গোপালগঞ্জের জীবনে পাইনি। আপনাদের যশোরের সন্তান আমার ডিসি সাহেবের একটা প্যান্টও টাকনু ছোঁয়া নাই, টাকনুর থেকে 4 আঙ্গুল উপরে। এত বড় একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ বর্তমানে গোপালগঞ্জে ছিল। এমপি সিট 3টা, 3জন এমপি তো গায়েব হয়ে গেছে। 3 এমপি ডিউটি পালন করতেছে, তাহলে 3 এমপি সমপরিমাণ ক্ষমতার অধিকারী ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি সাহেব, 5 জন উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে কাজ করতেছে ডিসি সাহেব। এত বড় ক্ষমতাধর, এত বড় শিক্ষিত মানুষ, সে যদি টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, তুমি কয় লাইন লেখাপড়া জানো যে তোমার টাকনুর নিচে যাইয়া সে প্যান্ট স্যান্ডেলে না হেদ দিয়ে বাড়ি চলে গেছে? ইউনিফর্ম কমপ্লিট করেন, সুন্নত আইসে গেছে যেহেতু কয়ে যাই। আমার আসলে কি বলবো, খুতবা পড়ি একটা ওয়াজ হয়ে যায়, আর একটা শেষে একদল কয় যায় কওমি মাদ্রাসার হুজুরকে স্বভাবই ওই যা পড়ে ওটা সৌজন্যমূলক পড়ে আর ওয়াজ করে এদিক সেদিক দিয়ে। মূলত বিষয় হলো ওয়াজ আমার ইচ্ছে মতো সাজাই গুছাই আসি না, ল্যাপটপ দিয়ে খাতা ধরে করি না। এখানে বসার পরে আল্লাহ আমারে আপনাদের প্রয়োজনে যা শিখাই দেয় তাই আমি বলি, তাতে যেদিক যায় যাইব। শেষমেশ আয়াত যা পড়ছি তার তর্জমা একটু কয়ে দিয়ে যাবে, নাহলে ওই বদনামের থেকে তো এড়াই থাকতে হবে। এদিক খেয়াল করেন। তো জুমার দিনের সুন্নাত, আগামীকাল 1 বস্তা নেকি নিয়ে শুক্রবারে জুমার দিন মসজিদের থেকে বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। কোথা থেকে আসছি সে জায়গায় চলে যেতে হবে ইনশাআল্লাহ আলোচনা করতে করতে। তাহলে 2 নম্বর সুন্নত হলো মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাকটা সুন্নতি পরবেন। টুপি কেন পরবেন না? কেন পরবেন না? টুপিটা অবশ্যই পরবেন। মুরব্বী লম্বা প্যান্টটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘের, মনে আছে না? মুরব্বীর কথা কতি চাইছে, সর্বনার পিসা বুঝির হাওলা হুজুর বলেন। তারপরে এই মুরব্বী বুড়োকালে অত বড় প্যান্ট পরে, এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা এত বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিকে মাপিয়ে দেয় কটুক বড় হয়েছে। হুজুর এই আজ দিয়ে মাপিয়ে দেয় যে 1 বিঘে কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্টটা বড় হয়ে গেছে, বলে নামাজ হয় না। হুজুর কইছে 1 বিঘে কাটতে, তুমি একটু কাটিয়ে দিও। তো বুড়ো মানুষ, উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই।
ফিরের দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটুক, রাগের জ্বালায় ফতফত করে খুলে এবার বিটার বরে কেছে এমন তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে। বিটার বরে 100টা বাচ্চা হয়েছে, 2 দিয়ে তাই নিয়ে নাড়াচাড়া তিতি শ্বশুরি প্যান্ট কাটতে সময় পাইনি, ফিরে ভরিয়ে দেয় যে তাও ওইরম লম্বা। এরপরে মাই এরে কইছে আমা তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে। মাইও কলেজের লেখাপড়ার ব্যস্ততা ঠেলাইছে, বাপের প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন ভরিয়ে দেয় যে আবার লম্বা। এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি, একটা প্যান্ট কাটতে এত সময় লাগে। 3-3 মানুষকে বললাম প্যান্ট কাটলি না, একটা আমি বাড়ি রাখো না। যখন জারি মারছে বয়তে বুড়ি যাইয়ে জুত করে নিয়ে প্যান্টে বঠি দিয়ে 1 বিঘে কাটিয়ে সেই জায়গা ঝুলেতেছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই তালি আর আমার এ বাড়ি থাকতে দেবে না, সে নিয়ে আর 1 বিঘে মেপিয়ে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমারে কলেজে পড়াই ছাড়ি দিবে যে প্যান্ট না কাটি। ও যে আর 1 বিঘে কাটছে, বিঘে করে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন এসে যে যাচ্ছে প্যান্ট পরিয়ে দেয় তা জাঙ্গি হয়ে গেছে। এক প্যান্টেতে 1.5 হাত কাটলি কে থায় নাকি? তোমার আমার ইসলাম রে বিঘেত করে কাটতে তালে রইছো, টুবির 1 বিঘে কেটে ফেলাইছো, প্যান্টের ওহানতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘে কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো। সব জায়গা কাটতে 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 লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে। যা যতটুকু আছে মা তাকুর রাসূল ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়িরে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ানে কেরামের কাছে শুনে দেখেন, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে ওই ইমাম, এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া ইমাম যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে সেটা খাটো করে নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিনের আজান দেয়া মাকরুহে তাহরিমি, প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লিখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলব লাগায়, চুল দাড়িতে কালো কলব লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এত কড়া ফতোয়া, অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোনো কোনো ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবাল, কিরাত পড়লি ঠেয়া যেন চলাই দিয়ে বাড়ি হচ্ছে, চলা চেনেন তো, ওই যে কুড়েল যে কুফাইয়ে গাছ ফাড়ি বাড়ি যা ওরে চলা কয় আমাদের, চলাই দিয়ে বাড়ি হলি যেরকম ঠেয়ে ইমামের কিরাত শুনলি সেইরকম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান, ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করেন। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাব, যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব সে কি ভাব, আরে বাবা আবা গায়, আর সেই সেমনিকের মতো বিভিন্ন কালার পাঞ্জামি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি শায়েকদের মতো আবার টাকায় দিয়ে সোনালি ফ্রেম বাঁধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো, সোনালি ফ্রেমের চশমা, সে কি আজীব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ডালারা ফেল, বাংলা যা বলতেছে টাইট টাইট করে, রবি ঠাউর নজরুল সব ফেল। যখনই কুরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন ইমাম আমি আমার ড্রাইভারের তাড়াতাড়ি বেরিয়ে এখানে নামাজ হবে না। 4 মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর জুমো পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙ্গার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খলবাল জাহেল, ইক্তেদাউল আলেম খলবাল জাহেল। যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যার যে কায়দায় সে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা জাফারে করি খাচ্ছে খাদ্য, সেটা আল্লাহর কাছে বুঝিয়ে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত পড়ে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন
খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না? প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতি? সবাই রেতে বলাইছি, আমি মামলাতে বাইসে গেছি। কিয়ামতে আমার নামে মামলা দেবেন, হুজুর আগল বাগর দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু কলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ? যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্যই সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে। কোরআনে আসছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওইটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি? যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাশ করে যাবে, কোনো ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত এবার আপনাকে ধরা হবে। এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার তার হিসাব। আপনার এটাকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি একটা করে খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি, তো এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই ও বলে পড়ছে, তা খাতায় লেখা নাই কে? কয় না আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনে দাও। এবার কবে জি আল্লাহ আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী শুনে দেন হুজুরের কাছে। এবার হুজুরের ধরবো, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ কবে যে তয় ও পড়ালো, ওরা পড়লো, তোরা খাতায় লিখলি না কা? কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখানো যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম সাহেবের খাতা দেওয়া যাচ্ছে, তারই নামাজ লেখা নাই। এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কে? কয় আল্লাহ যা নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছি। ওই নামাজ ও খাতায় লেখা যায় না। কেন কি হয়েছে? যা কিরাত পড়ছে ওতে ওর ইমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এমন মার দিয়েছে কিরাতের ভিতরে, ও খাতায় লেখা যায় না। এখন মুসল্লিরা আন্দোলন শুরু করে দেবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে টাকা ফেরত দিতে চাই। ওই এতদিন বেতন খাইছে, আমাকে বাড়ি জম্মের খাইছে, এত বড় বড় ডিম সংগ্রহ করে খাইছি, একটা ডিম পারতে 2 মুরগি লাগছে, এত বড় বড় ডিম। এরপরে আস্ত কই মাছ, বড় বড় শৈল মাছ খাইছি, আর টাকা দিছি, বাগুন বেচে টাকা দিছি, সিম বেচে টাকা দিছি। এই হুজুর এই নামাজে মার দিয়েছে, ওই হুজুরির কাছে নামাজ চাই। পাবলিক মিছিল শুরু করে দেবে। আল্লাহ পাক বলবে পাবলিক ঠেকাও, পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? কয় যে ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি, তাই থাকলি ওই মুসল্লিকে ভাগ করে দাও, পরে ধরো ইমামরে ধরো। একাকত্ব নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন, প্রত্যেক এক একজন মুসল্লির একাকত্বের নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে একাকত্বের বিনিময়ে। মহল্লায় যদি 200 মুসল্লি থাকে, এক ওয়াক্তে 200 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্তে 200 জনের নামাজ দেওয়া লাগবে। 5 ওয়াক্তে 500, 5 দুগুণে 1000 ওয়াক্ত নামাজ। এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল খাটিয়ে সেই দিন তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কি রাখতে ইমামতি করে 5000 টার খার মজা কারে কয়। সাবধান, সরে চলে আসছে অনেক দূর। কষ্ট হচ্ছে নাকি? এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই? জম্মের কিরাত গলত। নতুন হুজুর একজন এলাকার একটা ছেলে ভালো হাফেজ হয়ে মৌলানা হয়ে আইসা নামাজে দাঁড়াইছে ইমামের পিছনে। এখন তার কিরাত শুনে কয় স্থানীয় মুরব্বীদের, কাকা এতদিন তো ছোট ছিলাম, বুঝি নেই, কই নেই, হুজুরও আমাকে মক্তবের হুজুর, এখন বলতেও কেমন লাগে, হুজুরি পিছনে কিন্তু নামাজ হয় না। এখন এই হুজুরি পিছনে নামাজ হয় না বিদায় হুজুরে পাল্টাতে এই কথাটা হুজুরে কে কবে? বাবা তোকে হয় না, তোরা আর এক জায়গা পড়িয়ে বেড়া গিয়া এত দিন ধরে রয়েছে আমাকে মুরব্বী, ও আমরা খেদাতে পারবো না, উনি মরা পর্যন্ত আমাকে এই আকাম করতেই থাকুক, উনার মরা পর্যন্ত এই আকাম আমাকে নিয়ে করতে থাকুক। তোর ভালো না লাগে তুই ওই যা পীর বাড়ি মাথা সাজে পড়িয়ে গে। এই লজ্জার কোনো দরকার নাই। এই কি বলা হয়, এই জাতীয় সম্মান প্রদর্শনের কোনো দরকার নাই। কিয়ামতের ময়দানে
আপনাকে জবাবদেহি করতে হবে নামাজের। আপনি এ জায়গায় স্বজন প্রীতি করে তার সাথে প্রীতি দেখাইয়া এই গলত ইমামকে আপনি স্থায়ী করে রেখেছেন, সে আমাদের লোক, সে আমাদের আপন, সে আমাদের এত কিছু করে রাখছে, এই সে বলার দিন নাই। আপনি এখনই ইমাম চেঞ্জ করেন, আর ইমাম সাহেব তাড়াতাড়ি নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন। আপনি ওখানে জোর করে থাকার ইচ্ছা করেন না। যা বলতে চাইছি 2 নম্বর হলো কি, ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাক জুমার দিনের 2 নম্বর সুন্নাত। 1 নম্বরটা কি? গোসল। 2 নম্বরে মুসলিম পোশাক সুন্দর করে পরে যাবেন। 3 নম্বরটা হলো অগদাব তাকারা, একটু আগে আগে মসজিদে আসবেন। অন্য দিন জোহরের নামাজ পড়তে আসেন, জুমার দিন একটু আগে আসবেন, তাহলে 4 নম্বর সুন্নতটার পর আমল করা সহজ হবে। 4th নম্বর সুন্নত কি? ওয়াদানা মিনাল ইমাম, সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা। কেন? ইন্নার রাহমাতা তানজিলু আলা রুসিল আইম্মা সুম্মাল আকরাবু ফাল আকরাব। আসমান থেকে রহমত সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। সুম্মাল আকরাবু ফাল আকরাব, এরপরে ইমামের থেকে পিছনের দিক যাইতে থাকে। যারা যত নিকটে হবে এই রহমত তারা তত বেশি পাবে, আগে পাবে। এই জন্য ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। ইমামের কাছাকাছি বসতে যাই আবার জন্য একটা মসজিদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিয়ে না। আজকে এই কথা, এই মশালা শুনিয়ে লাস্টে যে ফজিলত বলবো, শুনলে যুবকরা পিছিয়ে পড়বে না। আগামীকাল যুবকরা 11টার দিক যাইয়ে সামনের কাতারে বসে রয়েছে। এতদিন যারা 6 নম্বর কাতারে থাকে, আজকে শুক্রবারে যে সেই যুবকরা সব সামনের কাতারে। এখন এতদিন যে মুরব্বীরা সামনে বসতো, তারা পিছিয়ে পড়ে গেছে। মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, টাইলস দিয়েছে উনি, ছাদের টাকা উনি দিয়েছে, ইমামের বেতন দেয়, খাতি দেয়, পয়সা বেশি দেয়, তাকে একটা বেটু পাওয়ার আছে না? এই বেটু পাওয়ারওয়ালারা ইমামের পিছনে দাঁড়ায়। বেটু পাওয়ারওয়ালারা শুনে রেখে, খেয়াল করেন, উচিত কথা কবরে মাসি, তাই আর একবার এলাকায় আসি আর না আসি, খেয়াল করেন। ইমামের পিছনে বেটু পাওয়ারওয়ালা সপ্তাহে একদিনও নামাজ পড়তে আসে না, শুক্রবারে মুসল্লি আছে, ওনার নাম হলো শুকুর আলী মুসল্লি। এই শুকুর আলী মুসল্লি আইসে ইমামের পিছনে যায় নামাজ খান বিছে গোল গালে, ওনার জন্য জায়গা খালি থাকবে, আসতে বাসতে বসবে, ওই সিট খালি থাকবে, কারণ উনি ছাদের টাকা সব দিছে, উনি টাইলস কিনে দিছে, উনি বড় ডোনার, উনি চেয়ারম্যান, উনি সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি, সেক্রেটারি আইসে ওই জায়গা বসবে, যায় নামাজ খান বিছাইয়া গোল গালে বসে থাকবে, এই জায়গা দখল করবে। আপনি এই জায়গা দখল করবেন না। আপনি কি কোরআন শরীফ আলোর উপরে ভর্তি পারেন? আপনার কি কিরাত শুদ্ধ আছে? ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ইমাম সাহেব যদি নামাজের ভিতরে 2-1 রাকাত হওয়ার পরে ইমামের বাইটাই ছুটে যেতে পারে, পারে কি পারে না? পারে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ মানে প্রথম রাকাতে সিজদায় গেছে, সুযোগ পাইয়া ফুস করে সরিয়ে চলে গেছে। এখন তো ইমামের ওযু নাই। ইমামের ওযু না থাকলে কি মুসল্লিকে আর নামাজ পড়াতে পারবে নাকি? পারবে না। ইমাম ওযু না সরছে তো খালি ইমামের ওযু, মুসল্লিকে তো ওযু ছোটে নাই। ইমামের ওযু না থাকলে তো মুসল্লিকে হবে না। আল্লাহ কয়, মুসল্লি তোমাকে নামাজের কোনো সমস্যা নাই, যার যার জায়গায় দাঁড়া থাকো, আমি ইমামের ব্যবস্থা করতেছি। মশলা দিয়ে দিয়েছে, ইমাম সাহেব অন্য আসে পিছনতে সরিয়ে চলে যাবেন, সামনেতে সরিয়ে চলে যাবেন, বরাবর পিছনে যে আছে তারে আপনার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানিয়ে দিয়ে যাবেন। আপনি মুসল্লি, মুতাআল্লি, সভাপতিয়া, সেক্রেটারি, দুমসাক মৈথ, চেয়ারম্যান, আঞ্চলিক মাতুব্বার, বকলমে বুথা, ভিতরে জাল খেয়ে দিলে আলিফ বেরোয় না, পোলো সাবালি এটা বা বেরোয় না, কোরআন শরীফের কিছু জানেন না, আপনি পদমর্যাদা দখল করিয়া ওই জায়গায় এসে দাঁড়ায় রয়েছেন। এখন যদি ইমাম সাহেব আপনারা হাত ধরিয়া ইমামের জায়গায় দাঁড়াই দিয়ে উনি সরিয়ে চলে যায়, আপনি কি করবেন কন্দ? ইমাম সাহেব পাত দেশে তুমি আগিয়ে দিবা, ইমাম সাহেব সে ভাই তুমি দিবা ভাই খানা করিয়া, তুমি ও জায়গায় দাঁড়াতে যাবা না। ও জায়গায় সমাজের যেই লোকটা হতে পারে ভিক্ষুক, গরিব, যত বড়ই কি বলা হয় দুর্বল হোক না কেন, সে যদি কোরআন শরীফ শুদ্ধ জানে তাহলে সেই লোকটা ওই জায়গায় দাঁড়াবে। কথা এসে গেল বলে গেলাম, আজকে মসজিদে শুক্রবারে যেতেন যে যুবকরা সব সামনের কাতারে, এখন ওই পৈতিয়ে যারা বড় বড় মানে উল্লেখযোগ্য নেতা, ইনরা সব মুরব্বীরা পিছিয়ে পড়ে গেছে। আর ওদিকে শুনছে যে ইমামের কাতার পিছনের কাতারে দাঁড়ালি করে এই যে বিশাল নেকি, অগদাব তাকারা দানা মিনাল ইমাম, ইমামের কাছে দাঁড়াতে হবে। এই জন্য ওই জায়গা দখল করার জন্য পিছনে এসে কাশ দিচ্ছে, তার মানে আমি আইছি তুই সরিয়ে ভাই, এই সংকেত দিয়ে মুসল্লি সরাইয়া ওই জায়গা দখল করলে ওই ফজিলত পাবা না। কাশাকাশি নাই, সংকেত দিয়া নাই, যাই কয় ছেলে ওঠো, তুমি হয়তো উঠে আসো, আমি হনে বসি, একটু ফজিলত নিতে দাও, তাহলে পাবেন না। আপনি এই টাইমে যাবেন যাতে ওই আগের জায়গাটা পান। যে আগের জায়গা পেয়ে গেছে সে পাইছে, এরপরে নিকটে কোনটা, এরপরে নিকটে কোনটা, যেটা নিকটে হবে ওই জায়গা বসবেন। সামনে ফাঁকা রেখে পিছনে ওয়ালের সাথে উক্কা খাওয়া লাগে মতো এরকম হাঁটু উঁচইরে এরকম বাদাইছি তৈরি হয়েছে। বারবার গড়ি দেয়, হুজুরের খুতবর বয়ান একটু লম্বা হয়ে যাচ্ছে, বারবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়,
বিদেশের থেকে ছেলে 22,000 টাকা দামের ঘড়ি পাঠাইছে, সিকো 5 সোনালি, তামান সিটে দেখাতে হবে তো। হুজুর ঘড়ি আছে আমার কাছে, হুজুর একটা উচরে দেখা, আমারও একটা আছে। এক এরকম নতুন ভদ্রলোক লাঠির মাথায়, যাতে হ্যান্ড লাঠি না, লাঠির মাথা, ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ পাঠাইছে, তো এখন লাঠি বানাইছে, তা লাঠির মাথা বান্ধাইছে সোনায় দিয়ে। এখন এই লাঠির যে মানে স্বর্ণ দিয়ে বাঁধাইছে, ওটা তো মুঠির মধ্যে থাকে, অত আর দেখা যায় না, মুঠির মধ্যে থাকে। আর মাছ কিনতে যাইয়া যাইলে রে ওই সোনাও দেখাতে হবে, আবার মাছের দামও শুনতে হবে। লাঠিরে গুঁড়োই ওই স্বর্ণওয়ালা টুকো মাছের পর দিয়ে এরকম জুলুসের কাছে, এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত, এই মাছ কয় টাকা দাম, ও আজকে দেহালি তো তুমি লাঠি গুঁড়োই দেখাও কে। যাইলি আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, ওর দাম তো সোনা মাকসাদ নয়, লাঠি সোনা দেখানো উদ্দেশ্য। জাইলিয়ার আবার সামনে দিয়ে সাইড দিয়ে সোনা দিয়ে বান্ধানো, ও বেক্সিমি রেখা 20 রুপিয়া। তোর তো ওই জায়গা শোনা, আমার দাঁতেও শোনা। মসজিদে বসে ইমামরা ঘড়ি দেয়, হুজুর হুজুর নামাজের টাইম হলে টাইম নামাজ পড়েন। ইমাম সাহেব আমার কাছেও একটা আছে, আমার দাম 30,000 টাকা। টাইম আমি জানি, টাইম মতো নামাজ পড়াইলে তুমি দুদু এক রেখা ফেল করতে, একটু আজ লম্বা করছি বিদায় তুমি পাইয়ে গেছো। কোনো কথা কও কে? মসজিদে ইন্তজারুস সালাত লিস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করে চুপ করে বসে থাকলেও, ইন্না তাইনা কুল হুদে 2 রাকাত নামাজ পড়লে যাই নাকি, নামাজের অপেক্ষায় চুপ করে বসে থাকলেও ওই পরিমাণ টাইমে 2 রাকাত নামাজের নেকি আল্লাহ দিতে থাকে। এত বিরক্ত ঠেকা, বিরক্ত ঠেকার কারণ আছে, কারণ বিড়ির নিশা এসে গেছে, সহ্য করতে পারতেছে না। জালনার কাছে যে বসে, কিরা যেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুমো একটু ছাড়িয়ে দিয়ে গেছে, তাই নাক দিয়ে একটু টাইনি কিছুক্ষণের জন্য একটা ভাব নেছে। ওরা মসজিদের মধ্যে তো ভালো ঠেয়ার কথা না। আয়াতুল কি দেখি করছি তা আল্লাহ জানে। আয়াতুল মুনাফিকে সালাসা, খেয়াল করেন, হুজুর বলে মুনাফিকের আলামত 3টে। কয়টা? হবে না একটু। মুনাফিকের আলামত, মুনাফিক চেনেন না? মুনাফিক চেনেন তো? মুনাফিক শব্দ, এ মুনাফিক চিনতে আলামত কয়টা? 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা কয়। এত বড় পাগড়ি, 3 খাতা যে পাগড়ি বান্ধা, এই বিশাল যুব্য একটা গায়ে, তবলিগিতে আইছে, এত বড় দাড়ি, দাড়িতে মেহেদি লাগানো, গাড়ির উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, 500 দানার তসবিহ খটাস খটাস করে মারতে তালে রয়েছে, আবার কথায় কথায় মিথ্যে কথা কয়। আছে না এরকম ভালো ভালো আল্লাহওয়ালা? এটা মুনাফিক। এটা কি? ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কি বলা হয় আয়াতুল মুনাফিকের সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াদা করে খিলাফ করে। 2 আছে না নাই? ওয়াইজা তুমিনা খান, মুনাফিকের আলামত, ওর কাছে আমানত রাখলে খেয়ানত করে বসে। নো টক বাট উস্কুত, কথা হবে না। আইসে গেছে কয়ে তুই যাই, যা পড়ছিলাম তার একদিন কবল্লাই বাসায় রাখলি, আজকে ও থাক, ওগুলো থাক। 3 নম্বরে হলো ইজা তুমিনা খান, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান, যাদের কাছে জাতির আমানত, যাদের কাছে জনগণের আমানত সংরক্ষিত আছে, খুব অ্যালার্ট থাকবেন। বিশেষ করে ফতোয়ার কিতাবের ভিতরে খুঁজে দেখেন, উলামায়ে কেরামের কাছে জানেন, মসজিদের আমানত এটা আগুন, হাত দেবেন না, স্পর্শ করবেন না। ক্যাশিয়ার সাহেবদের আমানতের মশলা একটু বলে দিয়ে যায়। যদি মসজিদের টাকা আপনার কাছে থাকে, সাপ্তাহিক খুচরো টাকা কালেকশন হয়েছে, অনেক হয়ে গেছে, এখন এই টাকারে আলাম বানাতে হবে, আস্ত বানাতে হবে। এত খুচরো টাকা থাকলে বয়ে নিয়ে বেড়ানো ঝামেলা, এইটা ইচ্ছে মতো একা একা বাজারে যাইয়ে দোকানের থেকে বাঙ্গাইয়া আলাম বানায় আনতে পারবেন না। এর জন্য কমিটির লোকের পরামর্শ নিতে হবে। খুচরোরে আলাম বানানো, আলাম রে খুচরো বানানো, এটা আপনার একার অধিকার নাই। আপনি যদি এটুকু করেন, তা আপনার আমানতের খেয়ানত হবে। সেখানে আমাদের দেশের মসজিদের কেশিয়ার সাহেবরা মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, মসজিদের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, মসজিদের টাকা দিয়ে নিজে বিয়ে করে, মসজিদের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দেয়, মুসলমানির অনুষ্ঠান করে। পরে আইছে কয় হুজুর আবারও ডাক্তার আনা লাগবে। কে কয় গত বছর মুসলমানি দিয়েছে, মুসলমানি টিহি নেই, আবারও দিতে হবে। क्या टेक पे का तुम्हें मस्जिद चाय दे सेले मुसलमानी दे सोटे निकी हुजूर माइये बिये दिছিলাম মসজিদের টাকা দে তাই 100টাই 3 সিলে ফাটায় দেছে 3 তালাক দে বাড়ি ফাটায় মসজিদের টাকা দে মাইয়ে বিয়ে দিছি যে বিয়ে টেক পে না মসজিদের টাকা দে নিজে বিয়ে করছিস বউতি তোরে ডিভোর্স দিয়ে চলে যাবে মসজিদের টাকা দে দোকানের কাজ বানাইছো দোকানে আগুন লাগবে মসজিদের টাকা দে ঘরে ছাদ দেছো ছাদের পর ঠাটা ভরি শেষ হয়ে যাবে এটা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিল্লাহ না
আগুন খাওয়ার মতো, আগুন খাওয়ার মতো। ওয়াইজা তুমিনা খান, আমানতের খেয়ানত করে মুনাফিক। এরপরে আরেকটা হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় ফাটার মতো কাজায়, কাজায় গালাগালি করে বকানি দেয়। এই বাংলাদেশের যত বড় নেতা বড় হওয়ার জন্য বেশি বকাবকি শিখতে হবে। ধমাধম করে পাঠার মতো 8-10টা মারিয়ে দিতে পারলি জনগণ ভয়তে কাঁপত, উনি বাবা বাগা নেতা। অথচ আল্লাহ নবীকে ওটা ফাসেক। ওটা কি? ওটা ফাসেক। একটু কান্না, ওটা কি? যেই নেতা বকাবকি করে ওই নেতা ধরে ফাসেক। যে বকাবকি করবে সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, এর কারণে ফাসেক হয়ে যায়। মানুষকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, 3টে কথা কলে দুটিয়ে দেয় গালি আর ফাঁকে একটা কয় কথা, এটাও মুনাফিক। এরপরে 4 নম্বর আরেকটা কয়ে দিক তাকান, কষ্ট হচ্ছে। কি বলে? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আকলাবা ওয়া ইজা তুমিনা খান ওয়া ইজা তাকাল্লামা ফাজারা, আমানতের খেয়ানত করে, মিথ্যে কথা বলে, ওয়াদা খিলাফ করে, আর কথায় কথায় গালি দেয়। চার দিয়ে আরেক হাদিসে মিলেই বলছি। আরেকটা হাদিসের মধ্যে আসছে হুজুর কয় মুনাফিকের আরেকটা আলামত হলো, হব নাকি? বলবো বিরক্ত হচ্ছেন? গায়ে পড়তেছে একটু বেশি নাকি বুঝতে পারতেছেন? যার মধ্যে থাকে সে অপারেশন হয়ে যান, পরিষ্কার হয়ে যান। রোগ না থাকলে তো অপারেশন হবে না, অসুবিধা কি? 5 নম্বরটা হলো হুজুর বলেন মুনাফিক মসজিদে যায় সবাই পিছে, আর মসজিদে থাকতেছে না, বেরোনোর জন্য গায়ে জ্বালা ধরিয়ে যায়। কোনো মতে সালাম ফিরেলি নেজ গোটায় দৌড় শুরু করে। জুমার দিন সুন্নত 4 রাকাত বাদ জুমা পড়ে না, আছে না? না এরকম যেগুলো এরকম বেরোয় যায় তাদেরকে দেখে বুঝে ফেলবেন এটা মুনাফিক। এটা কি? মুনাফিক না হলে থাকতে না। আর মুনাফিক বাছাই করা উলামায়ে কিরামরে বলে, এদিক তাকান। উলামায়ে কিরাম আপনাদের জানা নাই তা বলছি না, স্মরণ করায় দিয়া জানে বলছি। উলামায়ে কিরামরে কোনো ওয়াজ করি না, বাস জাস্ট একটু মুজাকারা তাজকিরা আলোচনা। আরেকটা মুনাফিক চেনার জন্য আরেকটা আলামত হলো, যেই লোকটা ফজর বা 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল, 5 ওয়াক্ত নামাজের পরে, সব নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই, সুন্নত ফরজ সব শেষ হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে। সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে 5 ওয়াক্ত নামাজেই। ওই লোকটার এর বিনিময়ে কয়েকটা লাভ আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে হায়াত লম্বা করে দেয়। 2 নম্বরে আসমান জমিনের ভিতরে যত মখলুকাত আছে সবাই তারে ভালোবাসে। এদের ভালোবাসার কারণে আল্লাহ ভালোবাসে। এরপরে হুজুর বলেন ওই লোকটারে ভালোবাসে না একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ না। তারে যারা ভালো না বাসে তার বুঝতে আর বাকি থাকবে না, ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। এই সূরা তাওবার শেষ আয়াত যারা রেগুলার আমল করে হায়াত বেড়ে যায়, আল্লাহ সুস্থ রাখে, আসমান জমিনের নিচে সমস্ত ফেরেশতারা তারে ভালোবাসে, আর মুনাফিকরা খালি তারে ভালোবাসে না। তাহলে আপনি যদি এই আমল করেন আর আপনারা যদি কেউ ভালো না বাসে, আপনি অনায়াসে বুঝবেন ওটা মুনাফিক। আর মুনাফিকের কাছে আমার ভালোবাসা পাওয়ারও দরকার নাই। কথা কয় না? মুনাফিকের ভালোবাসা পাওয়ারও দরকার নাই। মনে আছে নাকি? 3 নম্বর আমল কোনটা কইছি? গদা অবতাকারা, কাছে কাছে এসে বসবেন, কাছে কাছে এসে বসবেন। এবার যুবকরা শুনে নাও, ছোটরা শুনে নাও, তোমরা কালকে যাই এক কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো। এর মধ্যে মুরব্বী যারা আগে এতদিন বসতো তারা আইছে, সংকেত মঙ্কেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বড় কাকা আইছে, বড় কাকা আসছে। তারপরে সভাপতি সাহেব আসছে, তুমি টের পাই কাকা কাকা আসেন, কাকা কাকা আসেন, এই কয়ে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো। তুমি ওখান থেকে ফজিলত জানিয়ে নেছো, এবার কাকারও নেওয়ার সুযোগ করে দেছো। কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই, তুমি এই ফজিলতটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো। এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে, একরাম করছো। এর নাম কি? একরাম। আর একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিনের ফজিলত হলো, তবলিগে তো শুনেছেন, 10 বছর ইতিকাফ করলে যেই নেকি, এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিয়েছে। এরপরে তুমি এইভাবে ঠেলা খাতি খাতি 30 নম্বর কাতারের ওই পাশে চলে গেছো। প্রত্যেক কাতার ছেড়ে দেওয়ার সাথে সাথে 10 বছর করে ইতিকাফের নেকি পেয়ে গেছে। এবার আপনি যেন আবার যাইয়ে কন্যা, এই তুই কাতার ছাড়িয়ে দিয়ে সরিয়ে আমার ওখানে বসতি দিয়ে 10 বছর ইতিকাফের নেকি নে, এ করলি সে পাতি পারে, কিন্তু তুমি জিরো, তুমি পাবা না। সব দিক খেয়াল রাখতে হবে। কয়টা হয়েছে? 3টে না? 1 নম্বরে গোসল, 2 নম্বরে পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, মনে আছে? 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ কিচ্ছু করতে পারবে না। একবারে সাইলেন্ট, মুখে খিল মারিয়ে গোসলের থেকে কিনে বাসায় যাবেন, তাও কথা বলবেন না। কমপক্ষে বাসার থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম ছাড়া কোনো কথার দরকার নেই। চুপ করে এসে মসজিদে বসবেন, নামাজ পড়ে বেরোয় চলে যাবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথা প্রয়োজন হলে সেইটুক প্রয়োজন সাপেক্ষে বলবেন। মসজিদে যে খুসা মারা, ঠেলা মারা, হিট মারা কথা কবেন না। কথা কয় না, খেয়াল করে না। এই নড়াচড়া রেখেন, শোনো মুখস্থ আরো 2 খাতি পারবা,
আল্লাহ বাসারে তোমরা একদিন বক্তা হবে না, পড়িয়ে লিখিয়ে বক্তা হওয়ার দিন শেষ হয়ে গেছে, শুনিয়ে শোনাও লয়ে যদি 2-4 দিন করতে পারো। মোবাইল এসে গেছে দেশে, পড়ালেখায় আহিয়ালা বাস হয়ে গেছে, মাদ্রাসা স্কুল কলেজ সাই গোষ্ঠীতে শেষ করে ফেলে দিচ্ছে মোবাইলে। আল্লাহ আমরা যতটুকু বলি তা ওই মোবাইলের আগের থেকে শেখা, মোবাইল আসার পরে আমাকেও মাঠ হয়ে গেছে, এনার কিতাব দেখতে মনে চায় না, মোবাইলের ভিতরে আলাদা ইন্টারেস্ট, একটু মুখস্থ রাখো। 5 নম্বর ওলাম ইয়ালগা, মসজিদে যাইয়া গত বছর কমিটির উন্ডা ছিল, এবার কমিটির রদবদল হয়েছে, উন্ডা কমিটিতে নাই, এবার যাইয়ে মসজিদে খালি ভুল পায়, যাই কি ব্যাপার ফ্যান করে না কা, আল্লাহু আকবার, এইটুক কইছে, বেশি নাই, একটু গুড় মাহাই দিছে, কি ব্যাপার ফ্যান করে না কা, আল্লাহ, তেমন কিছু না কই নামাজ শুরু হয়ে গেছে। আর একজন কই উঠছে, ও কি কলরে, এর মধ্যে আরেকজন তো ঠিকই তো কইছে, কি ঠিক কইছে, এই ঠিক কল আর কি কল, এই কি নিয়ে জ্ঞান জামাই ও পাশে 3 জনের দাঁত ভেঙে গেছে, উনি কিরাত লম্বা করছে, সালাম মোটে ফিরেই না, তুমি পাবা না এই ফজিলত যা কবর একটু পরে, ও তুমি পাবা না। কি ব্যাপার কালকে মাগরিবের নামাজ পড়তে পারি না, মশার কামড়ে, কয়েলের টাহা নাই, কমিটি হইছো, আল্লাহু আকবার, একটু খুশাই দিয়ে গোল গাল হয়ে নামাজে দাঁড়াই গেছে, ওর রাজ্যে তো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। হাত্তা তাসবিক, এইভাবে আঙ্গুল ঢুকাই আঙ্গুলের মধ্যে দিয়ে এরম বসাকে তাসবিক বলে। হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবে না, কারণ এভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায়, কড়কড় করে নখ ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে, মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরু। ঠাস করে হাঁটু ফেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরু, জোরে হাত ফেলা সিজদা দিয়া মাকরু, গামছা দিয়ে বাড়ি হচ্ছে ঠাস ঠাস করে বাড়বে মসজিদ ঝাড়ু দিচ্ছে মাকরু। মসজিদের মুসাল্লার ইমামের মুসাল্লা খান, জায়নামাজ খান, এইটার উপরে ময়লা এমন ভাবে ঠাস করে মারছে বাড়ি, 2 জনে কাইফি উঠছে, এটা মাকরু এবং তাহরিমি মাকরু, মসজিদের আদবের খেলাফ। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কুলুব, তারা মুত্তাকিন, তাদের দিলটা মুত্তাকিন দিল। আর মুত্তাকিনের লাভ কি? আরে ভাই শিয়ারে ইসলাম মানে কি? ইসলামের নিদর্শন 1 নম্বর, হ্যাঁ বোঝে নাই, খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। শিয়ারে ইসলাম কাকে বলে? যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শিয়ারে ইসলাম। একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এলি কথা কয় না রে, খেয়াল শুনতেছেন না, না ছেড়ে দেবো? সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে, ঠিক না? মসজিদ দেখলে কার কথা মনে পড়ে? মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে? টুপি দেখলে নবীর কথা মনে পড়ে, কোরআন শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হাদিস দেখলে নবীর কথা মনে পড়ে, একে বলা হয় শিয়ারে ইসলাম। যা দেখলে ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হাসিদ। মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে, মন্দির দেখলে বোঝা যায় এলাকায় হিন্দু আছে, ঠিক কি না? হুজুর আল্লাহ পাক বলেন যে শিয়ারে ইসলাম মসজিদকে সম্মান করে সে একটা মুত্তাকিন। আর মুত্তাকিনদের লাভ কি? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, মুত্তাকিনদের অনেক পুরস্কার আছে, তার ভিতরে 1 নম্বর হলো মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম, অসংখ্য নিয়ামতওয়ালা জান্নাত রয়েছে, কোন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা সুন্নাত মনে আছে তো? 5টা কয়টা? 1 নম্বরে ভালো গোসল, 2 নম্বরে সুন্নতি পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, 5 নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে। এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন, হুজুর বলেন ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন, ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন। ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া, যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল ইবাদতের নেকি দিবেন। সাহাবা ইকরাম বললেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 বছর নফল কোন ইবাদত? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। হুজুর বলেন 1 বছর নফল নামাজ ও 1 বছর নফল রোজার নেকি দেওয়া হবে। কাজেই বলতে চাইছি সেই কথাটা যত জায়গা বলা হয়েছে যে নফল ইবাদতের নেকি দেওয়া হবে, এই নফল ইবাদত কি নফল ইবাদত? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার নফল নামাজ আর নফল রোজা। একটা মাসালা শুনলে শিখলে আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর বলেছেন আমি এখান থেকে চলে গেছিলাম বহু দূরে, ঘুরে ফিরে ফিরে জায়গায় আইছি, হুজুর কয় মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে জায়গা মাসলা মাসাইলের আলোচনা হয় ওই মজলিসটা একটা মাসালা শুনলে শিখলেও আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করা হবে।
কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন, অনেকক্ষণ বিরক্ত করছি। তো যে কটা মশালা বলছে আমল করা যাবে? যাবে। আজকের মজলিসটা বড় দামি মজলিস, বড় দামি মজলিস, মজলিস ফিকহিন, ফিকার মজলিস। অনেক মশালা বলেছি, অনেক মশালা বলেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবার 60 মানে 60 না, উলামায়ে কেরাম বয়ান শোনেন এবং আলোচনার কি বলে আপনি তৈরি করবেন ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু হেডলাইন বলে দিচ্ছি, ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন, বুঝবেন, বয়ানটা সামনে নেন, আমার দিক তাকান। 60 মানে 60 না, 60 বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না, যে 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি দামি, এই কথাটা 60 মানে 60 না, এই 60 মানে অসংখ্যা। আরবিতে বলে, হুজুরি কাছে শুনে দেখেন, আরবিতেও আছে বাংলায় আছে, কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এর আরবি থেকে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য, যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে। একজনের বাড়ি মেহমান আসার কথা 4 জন, কয়জন? 4 জন। মেহমান আইছে 10 জন, আমাদের ওদিক যেভাবে কয় আমি তাই কইতেছি। মেহমান আসার কথা 4 জন, আসছে 10 জন, 6 জন বেশি আইছে। ফাঁকে আর একটা মশালা কয়ে যে জায়গা খেয়াল করেন, যদি কোনো জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয়, ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না। আর সেই জায়গা পিরিত দেখাইয়া, সেই জায়গা পিরিত দেখাইয়া যদি 2-1 এমনি ঢুকে পড়ে, তাদের সম্পর্কে নবী পাক কি বলেন? মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে ঢুকলো, কোনো বাড়ি কোনো ব্যক্তি বিনা দাওয়াতে খাইতে গেল, দাখালা সারিকান খারাজা মুগীরান, ও ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতি করে। ও চোরও ডাকাত, ও চোরও। আমাদের গোপালগঞ্জ কি কালেকশন, মহিলাকে বাজার লাগবে না, মহিলাকে দিয়ে আর একদিন বসে একবার সব দিন করে দিয়ে গেলে ফিরিয়ে দিন কি রেখে, এরপরে হবে মহিলাকে বসেন, এইটুক কয়ে নেই, এখান থেকেই আসতেছে। তোমরা অজিতটা ধারা আছে, দৈরে না ফানায় কি বান্দুরে টান দিলি দুধ বেরিয়ে নি, ফানাইয়ে ফুলইয়ে তারপরে টান দিলি দুধ বেরিয়ে যাই। এই হুজুর মহিলাকে একটু পান, মহিলাকে কি করবো? মহিলারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, পর্দা করবেন, স্বামীর হক আদায় করবেন, ওই গেল। আর কি এসে বেশি আর কি? অস্ত লাগবে বিটাকে সব বাইরা থাকে বাইরে। মহিলাকে 5টা বাজ যান, আপনাকে ছুটি বাড়ি চলে যান বিটারা বাইরের আগে, ও তার লাইন কেটে যায়। কি কইতে চাইছি? এই তো দেখছেন এলোমেলো হয়ে গেছে। কি বলতে চাইছি মনে নাই? কোন জায়গাতে শেষ হয়েছে? মেহমান 4 জন। আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে, বরযাত্রী 50 জন দাওয়াত দিলি 75 জন টন যায়। আপনাকে দিক তো 50ই যায়, হ্যাঁ 100। যেই 50 জনের কন্টাক্ট হলো, তার উপরে যে কয়জন গেছেন, সে কয়জন গেছেন কে? সে কয়জন গেছেন আপনাকে দাওয়াত দিয়েছে? দাওয়াত তো 50। যেই 50 জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে, ওর উপরে একজনও যদি যায়, সেই লোকটাকে নবী বলছেন তুই চোর, তুই ডাকাই, ঢুকছিস চোর হইয়া। কারণ চোরে তোর কেউ দাওয়াত দেয় না, তোরও দাওয়াত দেয়নি, চোরেরও দাওয়াত দেয়, চোরের কেউ দাওয়াত দেয়নি। একবারই চোরেরটা রাত্রি ধরা পড়ছে, ধরা পড়লে ধুমসা পিটাইছে, পিটে ওরে তবা ওরাইছে। আর চুরি এর বিকয় না, চুরি করবো তো না, করবেন না, করলেও আপনাকে বাড়ি আসবো না। এরপরে 1 সপ্তাহ পরে ওই শয়তান আবার ওই বাড়ি চুরির দিকে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার আগের বার যা ঠিক মারছে, এবার তাইছে বেশি মারবে না। এবার তুই সেদিন তবা হয়ে গেলি, আর কলি যে আর কোনোদিন আসবো না। আবার আসলি কি লজ্জা নাই? কয় যে আমি তো তবা ছিলাম ঘরের যে সত্যি আসবো না, যার সময় দেই আপনাকে দরজায় লেখা আবার আসবেন, অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন। আমি এবার আইছিল দাওয়াতে, তা আবার আসবেন কি? চোররে দাওয়াত দিচ্ছে নাকি? চোররে কেউ দাওয়াত দেয় না। ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর, আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি। আঁশের মতো গোস্ত চাবায় না, খালি দই দিয়ে শামুকার মতো গিলিয়ে ফেলায় দেয়। 3-3.5 কেজি মারি দিচ্ছে। হুজুর কয় তুই চোর আর তুই ডাকাত। এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নেই। দাওয়াত দিচ্ছে আপনারে, আপনি সাথে জামাল কামাল লালটু বল্টু জুয়েল নাতি ফুতা যাক ধরে নিয়ে গেছে, দাও মাথায় মাথায় ফেরত দিয়ে দাও। এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে। যে পরিমাণ রান্না হতো 1-2 বৈঠকে শেষ, পিছনে যারা আছে, কারণ একজনের সাথে 5 জনের নিয়েছে, এত মানুষের জন্য খাবার পাবে কোথায়? শেষে কয় না, মানুষের খাওয়াইয়ে যশ করা যায় না, বাদ। এই জন্যই বড় খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে। তো 4 জনের দাওয়াত দিয়েছে, গেছেন 10 জন, মেহমান আইছে 10 জন।
কাছারিতে বসাই দিয়েছেন রিসিভ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে, আর বউ করছে তাড়াতাড়ি যাও মেহমানকে খাবার দাও, আমার পরে মহিলাকে আসছে তাকে খাওয়াইতে হবে। এই বলে বারবার বউ পেরে, আর উনি কাছে আপনি যান আর ঘরে যান আর কাছারিতে যান, ঘরে যান আর কাছারিতে প্লেট নেন, কি হয়েছে তুমি কি নেও না কেন? কারে 14-20 মানুষ হয়েছে, খাবার দেবো কি? 14-20 মানুষ হয়েছে। 14-20 কয়জন হয়? 280 জন না, মানুষ হয়েছে 10 জন, তা কয় 14-20। তো এই জায়গায় 14-20 মানে 280 জন না, 14-20 মানে সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত হয়েছে। এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে। যেখানে বলা হয় সিত্তিনা সানা, এই জায়গায় 60 বছর মানে 60 বছর না। যেখানে বলা হয় আলফু লাইলা খায়রুম মিন আলফি লাইলা, কি বলে আলফি সানা, 1000 মাস, এই জায়গায় 1000 মাস মানে 1000 মাস না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নিকে আল্লাহ তাআলা দান করে। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার ভাতিজা হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাইকা বুড়ো হয়ে যাচ্ছে, আইসে সেই ছোটবেলায় পড়ছো নোয়াপাড়ার এই দিক দিয়ে। এখন আমরা গ্রামের মানুষ জানি না যে জাকির কি আমাকে ছেলে না নোয়াপাড়া লাগে ছেলে। এই জায়গায় প্রতিষ্ঠিত, জায়গাটাকে বাড়ি টাড়ি করে ফেলাইছে। আর তার বাপটাও আমার সেই জায়গা থেকে মোহাব্বত করে চাচা হিসেবে দাবি হইলে মহিলাকে ওয়াজ পাঠায় দিয়েছে, কাজে একটু করা লাগে। মহিলাদের ওয়াজ তেমন লম্বা চওড়া কিছু না, মহিলাদের কাজ ছোট, ইবাদত ছোট, অল্পের ভিতরে তারা মোটা বস্তা ভরিয়ে নেকি নিয়ে বাড়ি যাবে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করে বলেন আমিন। পুরুষের বহুত হিসাব, ইনকামের দায়িত্ব পুরুষের, সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের, ওয়াজ নসিহত করা পুরুষের দায়িত্ব, হাট বাজার করা পুরুষের দায়িত্ব, মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব, রাজনীতি করা পুরুষের দায়িত্ব, বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের। পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যায়, এই তার দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত। হুজুর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বহুবার শুনেছেন। হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে আলিমদের পরাণ বেরিয়ে গেছে, হয়তো তাই কবে না চলো যাই আমরা চলে যাই। একজন দুজন আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে, এই জন্য চুপ করে একটু বসতে হবে। তবে একই পুকুরের ভিতরে জাল বছর ভরে খেয়ালিও শেষ খেয়ালতিও মাছ দুলি একটা বাজিয়ে যায় না। লাস্টের 34 মাসে যে আটু পানি তা শেষে ফেলালি এত বড় বড় 10টা বাজিয়ে গেছে। তো যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন, বহুজনের কাছে শুনছেন, হতে পারে আজকে শেষ খেউতি নতুন কিছু বাদ্য যেতে পারে। এই জন্যই নড়াচড়া হতে হয় না, শুনতে হয় শেষ পর্যন্ত। আল খাতেমা বিল খায়ের, শেষ ভালো যার সব ভালো তার। হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে মাত্র 4টি ওয়াজ। কয়টা ওয়াজ? মহিলাদের 4টি ওয়াজ। আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা, কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতের 2টি দরজা খুলে নেবে, বেটারা পড়লে পাবে না? পাবে তো পাবে। বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন? মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা। যদি বলা হয় যে 1 রোজা 3 দিন পর্যন্ত রাখতে হবে, এর মধ্যে সেহরি ইফতারি নাই, পুরুষটা শুনে ভয়তে স্টক করে মরে যাবে। ওরে বাবা, আমার দ্বারা সম্ভব না। মহিলারা ঠিক আছে, রেডি। কতবার মহিলারা স্বামীর সাথে শাওরির সাথে রাগারাগি বাদে 4 দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে। সেই মহিলা 3 দিনের রোজায় কি হবে? সারা বছর ভরে নফল রোজা কুড়তি তালে থাকে। হুজুর সবে মিরাজ কবে, সবে বরাত কবে, সবে বতর কবে, সে রোজা কবে, সে রোজা কবে। আবার এই করতে করতে যখন রমজান এসে যায়, রমজানের 4-5টা রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে। 3 দিন মাসিক বন্ধ হয়ে গেছে। 3 দিনের পরে, 3 দিন পরে যাইয়া আরো 3-4 দিন রোজা থাকে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কেন, শরীর খারাপ। কয়েকদিন? 3 দিন। তুই দিয়ে 6-7 দিন রোজা থাইস নি। রোজা থাকবো কি? সাবান নাই, সুটা নাই। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। সাবান সুটাই দিয়ে কি এতে? ওই 3 দিনের সাথে ঠেলতে ঠেলতে আরো 3 দিন মারিয়ে দিয়ে ছাড়িয়ে দেয়, অথচ সারা বছর নফল রোজা রাখছে। ভালো করে মনে রাখবেন, 1 লক্ষ বছর যদি আপনি হায়াত পান আর 1 লক্ষ বছর যদি নফল রোজা রাখেন, রমজানের একটা ফরজ রোজার সমান হবে না। এজন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ওয়াক্ত মতো নামাজটা পড়ো। মহিলারা 90% মহিলা একদিক দিয়ে এত অলস, সংসারে সব কাম কাজ করে, দিন বইরে করে। 20 মণ ধান উড়ইছে, বলইছে, সিদ্ধ করছে, শুকনো করছে। যখন নামাজে যায় সেই সময় আতাগাতা ছাড়ি দেয়, বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। মহিলারা বসে নামাজ পড়ার গুরু। আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে।
হুজুর এই জন্যই কইছে নামাজটা বিটির একটু ঠিক মতো পড়িও, জোহর রে আসরে, আসর রে মাগরেবে 3-4 ওয়াক্ত গুছাই নেই, ঈশার সময় শুরু হচ্ছে 2 ওয়াক্ত ভর্তি মাইয়ে এসে দুধ খাওয়া শুরু হচ্ছে, কাইতে শুয়ে ঘুমাই গেছে, ডেলি 2 ওয়াক্ত কাতারি থাই যাচ্ছে। হুজুর এই জন্যই কইছে আলমার আতিজা সাল্লাত খামসা। এবার পুরুষরা ইমামের পিছনে খেয়াল করেন, পুরুষরা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল, তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠাই দিয়ে আমরা কিরাতের দায় সেরিয়ে গেলাম। কিন্তু মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, ওক্তিও নামাজও না, জুমুও না, তারাবিও না, কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না। কড়া নিষেধ, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, জুমুর নামাজ নাই মহিলাদের। কয় যে মক্কা মদিনায় দেখি আসলাম, মক্কা মদিনার তোমার বাংলাদেশ, মক্কা মদিনায় একসাথে তওয়াফ করে হাজার হাজার মহিলার পুরুষের হজবরল মাহাই গেছে, মিশিয়ে গেছে, ঠাসাঠাসি করে তওয়াফ করে। একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসাঠাসি, একটা পুরুষেরও মন খারাপ হয় না, একটা মহিলারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি কি বলে 200 গজ দূরে বাগানের ভিতরে মসজিদ, ঈশার নামাজ পড়তে বিটিরা গেলি ও ফিরে আসবে, গাঁজা খাওয়া শিয়েলে ধরে রেখে দেবে না ভাততে। মসজিদে ছাদের পর বসে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা, এ বিষয়ে আমি কতটা করছি তার ঠিক নাই। আর তুমি সেই দেশে বিটিকে মসজিদে জুমো ভর্তি পাঠাচ্ছ, ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে। তাহলে মসজিদে না গেলে কিরাত যে মহিলাদের ভুল, এই দিয়ে সারবে কি দিয়ে? তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে। এই জন্য আগে যে ভুল করছেন, এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন, কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়েই দিবেন। নুরানি শিক্ষা মেয়েদের লাগবে। নুরানি 3 বছর পড়লে ওদের হাতের লেখা, সেদিন এই যে মৌলানার মাদ্রাসায় দেখছিলাম, আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দেখে। এত ফার্স্ট ক্লাস ইংরেজি, আরবি, বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহর রহমতে এরকম সুন্দর। এই মেয়েটা, এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে 3 বছর পড়লে ওর সাথে IABL আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না, ওই মেয়েটার সাথে পারবে না কেউ। কাজেই মেয়েরা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। কলেজে পড়াইয়া, বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া 35 বছর বয়স হয়ে গেছে, মাইয়ের নাম কোসি, 35 বছরেও কোসি, বতি হবে কবে? হ্যাঁ, শেষমেশ যাইয়া শরীর টরির ভেঙে গেছে, ও কেউ খায় না, বিয়ে শাদী হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো 5-6 বছরে মাওলানা হয়ে ফারেক হওয়ার সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে। এই বেলায় তেতো বাঁচা যায় কমপক্ষে, পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়, একটা আদর্শ মা গড়ে। এই জন্য মহিলারা মার আতুইজা সাল্লাত খামসাহা, ভালো করে নামাজ পড়বেন। 2 নম্বরে সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা, স্বামীর বৈধ খেদমত যত আছে, যত বৈধ খেদমত আছে, অবৈধ খেদমত করতে কইলে কোনো অবস্থায় মানবেন না। অবৈধ খেদমত কি, এটা আপনাকে সবগুলো মাহফিলের মধ্যে বলা যায় না, বহু অবৈধ খেদমত আছে। এই অবৈধ খেদমতগুলো আপনার কোরআন হাদিস থেকে পড়ে শিখতে হবে। অবৈধ খেদমত, স্বামী যদি বলে যে তোমার নামে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, আমি ব্যবসা করব, এইটা অবৈধ খেদমত, কখনো করবেন না। এই অবৈধ খেদমত, স্বামীর নামে, স্বামীর জন্য ব্যারাক অ্যাডান্স করে সমিতি থেকে টাকা উঠাই দিলে কবিরা গুনাহ হবে, এটা বিশাল গুনাহ। সুদের গুনার আলোচনা আজকে করলাম না, খুব সাবধান। স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন, তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা, তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না। সুন্দর করে টেডি করে বলে দিল, আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও, তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে, আমি যদি তাদের বউকে এক নজর দেখে আসতে না পারি, তাহলে আমার রুহানি হক আদায় হয় না। সাড়ে শয়তান দাতাল আবাল, তোমার হক, চোখের হক আদায় করতে যাইয়ে তোমার বন্ধুকে এনে বসাই দিছো, বউরে গায়ে মাথায় কাপড় নাই খাদেমে লাগাই দিছো খেদমত করতে। এই হুকুম মানা যাবে না, মহিলারা এই হুকুম মানবেন না। আমার বন্ধুদের সাথে যাও, তুমি একটু কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফর করে আসো, এই হুকুম মানা যাবে না। ছোট ভাইরে পাঠাই দিছে, আমি তো ব্যস্ত রয়েছি কাজ কামে ঝামেলা, তুমি বাপের বাড়ি যাবা, যাও আমার ছোট ভাইরে নিয়ে যাও। ছোট ভাই মানে তো না বালেক না, ছোট ভাই তো কলেজে পড়ে, 22 বছর বয়স, সে ছোট ভাইরে বাবিরে ফাটাই দিছো। বাবিরে এই হুকুম যদি আপনার স্ত্রী স্বামী আপনারে করে, আপনি এই হুকুম মানা ফরজ না। আপনি আপনার দেওরের সাথে যাবেন না, আপনি আপনার দেওরের সাথে যাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, খুব সাবধান। ওয়াতাত বালাহা, বৈধ কাজের হুকুম যদি পালন করেন লাভ কি? এদিক খেয়াল করেন, কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে, হুকুম বৈধ হুকুম মানে, হাত্তা লুকমাতে ফিহে, এক লুকমা খানাও যদি স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লিখে দেয়। স্বামীর গায়ে একটু বাতাস দিয়ে দেয়, স্বামী কষ্ট করে এসে ঘরে বসছে,
এখন তো বাতাসের দিন শেষ, তাল পাখা তো শেষ হয়ে গেছে, লাগে না, ফ্যানের সুইচটা অন করে দিয়েছেন, স্বামী খুশি হয়ে গেছে, 7 ভরি স্বর্ণদান করার সব। তাই বলে পুষ মাসে শীতের সময় এসে বইছে আর ফ্যানটা অন করে দিলেন, এ সময় হলো ল্যাব গায়ে দিয়ে দিতে হবে। ও আতাত বালাহা। 4 নম্বর ও আহসানাত ফারজাহা, ফরজ মানে শরমগা, লজ্জাস্থান, তোমার শরমগাকে কন্ট্রোল করো, অবৈধ অনাধিকার চর্চা করো না, অন্যায়ভাবে ওখানে ব্যবহার করো না কোথাও। এর মানেই হলো আপাদমস্তক পুরো শরীরকে তুমি পর্দায় রাখো। বলা হয়েছে ফরজ, উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা। 4টি কাজ করবা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবে। মিন আইয়ি বাবিন শাআর, যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি, সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি, অত টেডি বাংলা ইংরেজি ফাঁকে ফোঁকে আমি ডুয়োতি দিতে পাই না। আমার কথা কি বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ তাআলা যেন আমল করতে হবে। আর কি ইয়ে তো কত কইছে, আমার ইউটিউবের মধ্যে বসছি, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, যাদের দরকার তারা পড়বেন। আল্লাহ নিজেই বলছেন 2টি আয়াত, একটা হলো লাইসা আলাল মারিজে হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই, রোগীর যে জায়গায় রোগ সেই জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে তার সুবিধা মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে। 2 নম্বরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই। আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তে, তাহলে আপনারা আমি নিষেধ করব কেন? বাকি কথা হলো আপনার চেয়ার দরকার কোন জায়গা থেকে সেই জায়গা ব্যবহার করবেন, তার আগে পরে ব্যবহার করলে হবে না। আপনি দাঁড়াতে পারেন, প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন 1 ঘন্টা, তাহলে দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তাও দেখছি ওই সময় আপনার হাতেতে মোবাইল পড়ে গেল, কুজো হয়ে খুঁটে উঠলেন, তাতে বোঝা যায় যে কুজো হয়ে রুকুও দিতে পারেন না কি রুকুর পরে সিজদার দিক যেতে পারেন না, সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা, নিচে গেলে উঠতে পারবেন না, এই জায়গা আপনার সমস্যা। কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ, দাঁড়াইতে হবে, রুকু ফরজ দিতে হবে, সামি আল্লাহকে উঠতে হবে, সিজদায় যাইতে নিচে যাইতে পারে না, পাশার কাছে চেয়ার রাখবেন, সিজদার কাজটা আপনি চেয়ারে বসে সারবেন। এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি, কারণ আপনি দাঁড়াতে পারেন। কেন আপনি আগের থেকে বসছেন? স্টাইল বানায় নিয়েছে, ফাঁসার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে ঘুরিয়ে বেড়ায়। মসজিদের এক কোনা চেয়ার গাদি দিয়ে ধুইছে, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে মসজিদে এত চেয়ারম্যান ছিল, সামনের কাতার ধরে চেয়ারম্যান। কালকে গেছিলাম মাগুরা মাহফিল করতে, জাগে মশলা তাকে কাছে, কালকে ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে। এই মাগুরাতে আমার একজন ফোন করছে, হুজুর চেয়ারে নামাজ পড়া যায়? তা আমি এভাবে বললাম যে এইভাবে জায়েজ, এইভাবে কয় যে সাধারণভাবে জায়েজ কই সর্বনাশটা করে দিয়েছেন। আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান, এক কাতার পুরো চেয়ারম্যান। এখন বললাম যে যদি দরকার হয় তাহলে বসবে না কেন? কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব তো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে, তা কি হবে? ইমামও বলে চেয়ারে বসবে। আমি দাও ইমামরে চেয়ার দাও, তোমরা বিছনে বিছান বানাই ফেলো, শুয়ে পড়বা, ওরা জায়গা পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসালাগুলো বুঝে এই যে জিজ্ঞেস করছেন, খেয়াল রাখবেন। অনেক মাসালা সমাজে, অনেক ফতোয়া আছে। দেখ, বিশেষ করে তালাক একটা বিষয়, মানুষের রাগের মাথায় বউরে 3 তালাক দিয়ে ফেলে, রাগে দিয়ে ফেলে। সে সময় 2 জনের রাগের পরিস্থিতি এমন, কন্ট্রোল করতে পারছে না। তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর গ্রাম ধরে তালাক, যে হুজুর তোরে বিয়ে করেছে সে হুজুরও তালাক। এই তালাক বংশ ধরে দিয়ে দিছে। একটু পরে যখন ছেলে মেয়ে কাঁদতেছে, বউটা আটা দিছে ব্যাটিং বুডিং নিয়ে, সেই সময় মায়া লাগতেছে। এই কোথায় যাচ্ছ? কথা কয় না, তুমি হারাম হয়ে গেছো, তোমার সাথে এখন কথা কওয়া যায় না, তুমি তালাক দিছো। তালাক দিছি, শুনছে কিনা? আমি দিছি, তুই শুনছিস, আর কেউ শুনছে? কয় যে শুনছে। কেরা শুনছে? কয় ডলির মা শুনছে। ডলির মারে কইও ঈদের সময় এখন কাপড় কিনে দেওয়া জানি, কেউ যেন কয় না। ডলির মারে ঈদের সময় টাঙ্গাইলি কাপড় একখান 1200 টাকা দিয়ে কিনে দিয়েছে, উনি তো পরে 350 টাকা দামের কাপড়। ওই কাপড় ভরিয়ে বাইশ দিয়ে যান আর এক বাড়ি গেছে, ওই তুই এত দামি কাপড় খোয়া নেই বলে, কয় যে ওরা ওই তালাক দিয়ে আসছে, তা আমি শুনছিলাম ওই কতি নিষেধ করছে, কই নেই বলে আমার এন কিনে দিয়েছে। এই তো এ তো বাস্ট হয়েই গেল।
এরপরে বাস হওয়া ছাড়াও যদি হয়, বান শোনে, অনেকে আছে জুরআত বাহাদুরি করে, আমার বউ আমি তালাক দিছি ফিরিয়ে রাখলাম, তাতে কার কি হবে? আর রাগের আগে তালাক দিছি, হুজুর কইছে রাগের সময় তালাক দিলি তালাক হয় না, রাগের সময় তালাক দিলি তালাক হয় না, আর খুশির সময় তালাক দিলে না, তালাক হবে কবে? বউরে কেউ খুশির সময় তালাক দেয়? বউ নিয়ে আনন্দ করছেন, রাত্রে বহু কিছু আমল টমল হয়ে গেছে, শেষ রাত্রে গলা জড়াই দিলে মুহিদুরে চুমই দিয়ে বললেন তোমারে অনেক ভালোবাসি বিদায় 3টে তালাক দিলাম, একেও কয়? তালাক তো ওইভাবেই দেয়, এদিকে খুশির সময় দিলে না, ওদের সময় রাগের সময় হলো না, তাই তালাক হবে কবে? শয়তানিয়তের জায়গা পাও না, তালাক দিলি তালাক হয়েই গেছে। তবে খেয়াল রাখেন, তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা। গর্ভধারণের দায়িত্ব কার? কাজ দুটো ভাগ, দুটো কাজ, খেয়াল করেন, বোঝেন, আবার বোঝেন। গর্ভধারণ করতে হবে না বাচ্চা, মহিলা দুর্বল অসুস্থ পারি উঠতেছে না, এই জন্য স্বামীটি গর্ভধারণ করবে, এটা হয় না? হয় নাকি? বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক, গর্ভধারণ করতে হবে, বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব মহিলাদের। সেম, স্বামী যত খারাপ হোক আর ভালো হোক, তালাকের দায়িত্ব পুরুষের। মহিলা জীবনও তালাক দিলে তালাক হয় না। পুরুষে যেমন গর্ভধারণ করতে চালি গর্ভধারণ করা হয় না, নারীরাও তালাক দিতে চালি তালাক হয় না, ওই তালাকের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, মহিলা তালাক লেখছে, বিয়ের সময় একটা ঘর থাকে, এই 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 অন্যায় যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে কি বলা হয়, এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে, আরবি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে। এ জায়গাও বেশ বিষয়টা শোনেন, এরকম তালাকের তাফবিজ। ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে, তোমারে আমি 3 তালাক দিয়ে রাখলাম, তবে তালাক কার্যকারী হবে কি কি হলি, আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয়, আমি যদি তোমার জুলুম অত্যাচার করি, আমি যদি তোমার সাথে এই অন্যায় করি, তোমারে ভেলাইতে এতদিন খোঁজ খবর না রাখি, তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দেওয়া থাকলো, এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলে যেতে পারো। এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া, শর্ষের সাথে ঝুলন। কোন কোন মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃতভাবে আরেকজন পুরুষের সাথে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এই স্বামীটারে লাইক করতেছে না, এখন বাদ দিয়ে থুয়ে যাওয়ার জন্য আজে বাজে এই অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে, আমারে মারধর করছে, ইত্যাদি ইত্যাদি বানাই সানাই কইয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফাটা লিখে দিয়ে এটি চলে যায়। এই সমস্ত তালাক তালাক না। ভালো করে মুরব্বীরা সেখানে তাহকিক করতে হবে। আর এক শ্রেণীর নুচ্ছ মহিলা আছে, আর এক বেটার সাথে পীড়িত করছে, স্বামীর সাথে থাকবে না, এই বিচলি যার জন্য নানান বাহানা, বাড়ি যে বসে রয়েছে, দাদি নানিরা কয় যে কি যাইস টেকা, কয় যে ওর কিচ্ছু নাই, কয় কিচ্ছু নাই, কয় যদি 3টে তেলের পাম্পের মালিক, ওই ইন্ডাস্ট্রিজের মালিক, কি 6 ফুট লম্বা জুয়ন, এক করে নায়কের মতো চেহারা, কি কইস, কোন আর কিচ্ছু নাই। এই দালান কোটা টাকা পয়সা আছে, এ না, কিচ্ছু নাই মানে যা নাই তা তো দেহানুর কায়দা নাই, এই করি বেটারা চুপ করি, তা তো দেহাতি পাতি জানা কি আছে না আছে। এই জায়গা স্বামীর ওই ইত্যাদি কইয়ে দুর্বল বানায় থুয়ে এটি চলে যায়। ওই বেটা আর এক জায়গা বিয়ে করছে, বছরে 8টা হচ্ছে, কোনো কোনো বছর 2টি হয়ে যাচ্ছে, ওর কিছু না থাকলে তেও হয় কয়টি।